আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবারক মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজ প্রথম দিন। যারা একান্তই দরবারের বিশেষ ভক্ত মুহিব্বিন তারাই বেশি এসেছেন, কাল পরশু আরো অনেকেই আসবেন। তাই আজ আপনারা যারা একান্ত বেশি মহব্বত নিয়ে এসেছেন তাদের সামনে দুটো চারটে কথা বলার ইচ্ছা এবং আশা পোষণ করছি। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যে কথাগুলো বললে, শুনলে, পালন করলে আল্লাহ তাআলা খুশি হন, সেই কথাগুলো বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। হাজরিন, সবচেয়ে বড় ওয়াজ হলো কোরআনের ওয়াজ, ঠিক না ভাই? আমাদের মরহুম পীর সাহেব হুজুর বলতেন, অগো ফুরফুরার মুরিদ হও না, কোরআনের মুরিদ হও, কোরআনকে পীর ধরো। এতে অনেকে নাখোশ হতো। আমরা কখনো অজ্ঞতা, মূর্খতা, অতিভক্তি ইত্যাদি কারণে নানাবিধ কুসংস্কারে নিমজ্জিত হয়ে গেছি। এই কুসংস্কার আচ্ছন্ন কর্ণ যখন আমাদের মরহুম পীর সাহেব হুজুরের এই কথাগুলো শুনতো, অনেকেই প্রচন্ড কোরআনকে পীর ধরবে, পীর মানলো না, এটা করলো না, সেটা করলো না, নানা কথা। হাজরিন, কোরআনকে পীর ধরার কথা উনি বলেননি, ওনার আগেও যাদের আমরা সকলেই পীর মানি, সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, তারা সকলেই বলেছেন মুমিনের হাকিকি পীর হলো আল্লাহর কোরআন এবং নবীর সুন্নত। আর তো কোনো পীর মুমিনের থাকতে পারে না। যত পীর মুর্শিদ আছেন তাদের দায়িত্ব হলো তাদের কাছে মুমিন যায় কেন, তাদের কাছে যে কোরআন হাদিসের নির্দেশনা বোঝার জন্য। তো যাই হোক, এটা আমাদের মূল কথা নয়। মূল কথা হলো যে সবচেয়ে বড় ওয়াজ কোন ওয়াজ? কোরআনের কথা। আপনারা বলবেন আমরা তো সবাই কোরআনের ওয়াজই করি। জি, কোরআনের একটা আয়াত পড়ে আমরা তার তর্জমা করে এরপরে আমাদের কথাগুলো বলি, সব কোরআনের না। পিওর কোরআন আর কোরআনের সাথে আব্দুল্লাহ জাহাঙ্গীরের মিশানো কথা দুটো এক হয় না। তারপর কোরআন কেন্দ্রিক কথা, কোরআন কেন্দ্রিক ওয়াজ অন্যান্য ওয়াজের চেয়ে ভালো। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। হে মানব জাতি, হে মানুষেরা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। এই ওয়াজটা কি? কি? কোরআন। আর এই ওয়াজের সাথে কি আছে? ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের ভিতরে যা কিছু আছে সব কিছুর
ঔষধ, প্রতিকার এই কোরআনে রয়েছে। অন্তরের ভিতরে যে ব্যারাম আছে, রোগ আছে, সব রোগের ঔষধ এই কোরআনের ভিতরে রয়েছে। তা হাজেরিন, আজকে আমি ওয়াজ করব না, শুধু কোরআন কারীমের প্রথম সূরাটা আপনাদের সামনে একটু আলোচনা করব। তার আগে আপনাদের সকলকেই বিশেষ করে অনুরোধ করব, আপনারা এখানে যারা এসেছেন, আজকেও বিশেষ করে একান্তই যারা মহব্বত করেন, খুব আগ্রহ নিয়ে এত আগে চলে এসেছেন, 3-4 দিন দরবারে বসে থাকা, রাত দিন, এটা কষ্টকর ব্যাপার। আমি আপনারা জানেন, অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, আমরা বলতেও চাই না। ইসলামিক টিভিতে বাধ্য হয়ে কিছু প্রোগ্রাম করতে হয়। অনেক ভাই চান। আমার মরহুম পীর সাহেব হুজুর দ্বীনের দাওয়াতের ব্যাপারে এ সকল মিডিয়া ব্যবহার খুবই ভালোবাসতেন। মাঝে মাঝেই বলতেন, আমি যদি একটা টিভি চ্যানেল প্রতিষ্ঠা করতে পারতাম, সেখানে শুধু দ্বীনের দাওয়াত হবে। আমাদের বর্তমান পীর সাহেব হুজুর বলেন, দ্বীনের দাওয়াতের জন্য ইলেকট্রনিক মিডিয়ার ব্যবহার খুবই দরকার। কারণ মানুষ এখন আর ওয়াজ মাহফিলে যেতে পারে না, অনেক জায়গায় ওয়াজ মাহফিলের ব্যবস্থাও, জায়গাও আর নেই। কাজেই মানুষ যেন ঘরে বসে ইচ্ছা করলে আল্লাহর কথাটা শুনতে পারে, তার ব্যবস্থা করা দরকার। তা আমাদের জন্য সম্ভব হয়নি এখনো। ইসলামিক টিভিতে কিছু কথা বলার জন্য যায়, মাসলা মাসায়ের আলোচনা। তো সেখানে এক ভাই উপস্থাপক, তিনি আমাকে চেনেন, জানেন যে আমি দরবারে ফুরফুরার সাথে জড়িত। তা আমাকে বলছেন যে তাজকিয়া, অর্থাৎ বর্তমানে আলেম ওলামা দিনদার মানুষদের ভিতরে তাজকিয়ার অভাব। তাজকিয়া মানে বিশুদ্ধতা, পরিশুদ্ধি। তাজকিয়ায়ে নফস, আত্মার, মনের, কালবের পরিশুদ্ধি, আত্মশুদ্ধি। তিনি বলছেন আত্মশুদ্ধিটা খুব দরকার। বর্তমানে অনেকেই দিন পালন করছে, নামাজ রোজা পড়ছে, কিন্তু তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি, এটার দিকে গুরুত্ব দিচ্ছে না। তরিকা আমলের মাধ্যমেই এটা সম্ভব। তাই বললাম কথা ঠিক, আত্মশুদ্ধি শুধু প্রয়োজনই না, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ কোরআনে বারবার বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন কি জন্য? তিনি তাদের উপরে আল্লাহর আয়াত তিলাওয়াত করেন, তাদের তাজকিয়া দেন, তাজকিয়া শেখান, এবং তাদেরকে আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে প্রজ্ঞা হিকমত দিয়েছিলেন সেই সুন্নত শিক্ষা দেন। সংক্ষেপ কথা হলো, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কি জন্য? তাজকিয়ার জন্য, আমাদেরকে বিশুদ্ধ পরিশুদ্ধ করার জন্য। কাজেই তাজকিয়া তো আমাদের সবচেয়ে বড় জিনিস। কিন্তু তাজকিয়া কিভাবে হবে, কি দিয়ে হবে? আর আমরা যারা এখন বর্তমানে এই বাংলাদেশে এবং বিশ্বের অন্যান্য দেশে দরবারের মাধ্যমে তাজকিয়া করছি, তরিকার মাধ্যমে তাজকিয়া করছি, তাসাউফের মাধ্যমে তাজকিয়া করছি, আমাদের তাজকিয়ার অবস্থাটাই বা কি? আমরা পীরের দরবারে যাচ্ছি, হয়তো জিকিরে চোখের পানি ফেলছি, আবেগ আপ্লুত হচ্ছি, স্বপ্ন দেখছি, কাশফ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু তাজকিয়া মানে তো এইগুলো না। তাজকিয়া মানে আপনার অন্তরে হিংসা থাকবে না, আপনার অন্তরে লোভ থাকবে না, আপনার অন্তরে দুনিয়া মুখিতা থাকবে না, আপনার অন্তর আখিরাত মুখী হবে, আপনি মানুষকে ভালোবাসবেন, আল্লাহর মাখলুক সবাইকে ভালোবাসবেন, নবীর উম্মত সবাইকে বড় হৃদয়ে ভালোবাসবেন, কোনো হিংসা হিংসি হৃদয়ে থাকবে না, লোভ থাকবে না, অহংকার থাকবে না। কই, এগুলো তো আমরা পাচ্ছি না। পীরের দরবারে 1 ঘন্টা কানলাম, সকালবেলায় যে আর এক পীরের গীবত করলাম, তাজকিয়া কি হয়েছে?
কোথায় তাজকিয়া? আমি পীরের দরবারে 1 ঘন্টা কাঁদলাম, জিকির আমল করলাম, প্রতিদিন সকালে 1 ঘন্টা আমল করি, কিন্তু তারপরে যে আমি ঘুষ নিচ্ছি, সুদ নিচ্ছি, বোনের হক দিচ্ছি না, বউয়ের হক মেরে দিচ্ছি, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করছি, মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করছি, তাজকিয়া কি হয়েছে? হলো না তো ভাই। আমার হৃদয়ে লোভ ভরা, অহংকার ভরা, হিংসা ভরা, আত্মগরিমা ভরা, আমি নিজেকে খুব বড় মনে করি, অমুক খারাপ, অমুক খারাপ, অমুক খারাপ, অমুক, আমি বিরাট কিছু। তাজকিয়া কি হলো? কোথায় গেল তাজকিয়া? তাহলে গোলমালটা কোথায়? আমরা তাজকিয়ার দাবি করছি, কিছু তাজকিয়া হচ্ছে, কিন্তু আসল জায়গায় যেতে পারছি না। এখানে প্রসঙ্গত আপনাদের একটা জরুরি কথা বলি, আমাদের সবার জন্য, পরের সমালোচনার জন্য নয়, খুব ভালো করে বুঝুন। তাজকিয়া এমনকি ঈমান এবং তাকওয়া আমাদের আছে কিনা একটু বিবেচনা করুন। আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, এটা খুব ভালো। আপনি প্রতি মাসে রোজা রাখেন, আপনি নেক আমল করেন, জিকির করেন, এটা খুব ভালো, এটা ভালো। তবে এর চেয়েও কঠিন হলো আপনি পকেটের পয়সা খরচ করে আল্লাহর দ্বীনের জন্য গরিব দুঃখী এতিম বিধবাকে দেন, এটা আরো কঠিন। আপনি সেটাও করেন, আপনি তাহাজ্জুদ পড়েন, দান খয়রাত করেন, সদকা করেন, এতিমকে দেন, বিধবাকে দেন, পীর সাহেবকে দেন, মসজিদে দেন, দুটোই করেছেন, আপনি ভালো। কিন্তু এই দুটো দিয়েও আপনার তাকওয়া তাজকিয়া বিচার করতে পারবেন না। খুব ভালো করে বুঝুন। একজন মানুষের তাজকিয়া আমার নিজের তাজকিয়া বিবেচনা করবেন মানুষের প্রতি আপনার আচরণ দিয়ে। কারো গীবত করতে আপনার মনটা কাঁপে কিনা? আপনার মনে হয় কিনা যে কিয়ামতের দিন আপনার নেকিগুলো কেড়ে নিয়ে যাবে? পিতা মাতার হক নষ্ট করতে, স্ত্রীর হক নষ্ট, ওজনে কম দিতে আপনার হৃদয় কাঁপে কিনা? কর্মে ফাঁকি দিতে হৃদয় কাঁপে কিনা? আপনি শ্রমিকের সাথে কি আচরণ করেন, আপনি মানুষের সাথে কি আচরণ করেন, এটা দ্বারা বোঝা যায় যে আপনার তাজকিয়া কতটুকু হয়েছে। এর নাম তাজকিয়া। কাজেই তাজকিয়া কই আমাদের? কেন হলো না? তা আমার ভাইকে বলছিলাম, ভাই আসলে আমরা যা কিছু বলি না কেন, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল দায়িত্ব তাজকিয়া, এবং তাজকিয়াটা হবে কি দিয়ে তাও বলে দিয়েছেন। হ্যাঁ, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাজকিয়াটা হবে কোরআনের এলেম এবং সুন্নাতের এলেমের মাধ্যমে। এতে কোরআন এবং সুন্নার গভীর এলেম না শিখিয়ে কোরআন সুন্নার ব্যতিক্রম কিছু করে তাজকিয়া 16 আনা হয় না। আরো একটা কথা আমাদের বুঝতে হবে, আমাদের হৃদয়, আত্মা, মন, রূহ আল্লাহর হুকুম, কুলির রূহ মিন আমরি রাব্বি। ভাত খেলে বা খাদ্য খেলে জিভে মজা লাগে, দেহ তৃপ্ত হয়, ঠিক না? এটা সর্বজনীন। বিশ্বের যে কোনো মানুষ যখন খাদ্য খায় মুখে মজা লাগে, দেহ পুষ্টি পায়, ঠিক না? ঠিক বিশ্বের যে কোনো মানুষ আত্মার তৃপ্তি পায় আল্লাহর জিকিরে। এই জিকিরটা যে নামে, যে ধর্মে, যে বর্ণে, যে কায়দায় করুক না কেন মানুষ, তার একটু ভালো লাগবে। বিশ্বের যে কোনো মানুষ অনুভব করে এই যা আমরা দেখছি, এই জগতের বাইরে একটা শক্তি আছে যিনি আমাকে সৃষ্টি করেছেন, বিশ্বকে সৃষ্টি করেছেন, তার নাম মুখে নেয়, তার কথা যে নামে, ঈশ্বর নামে, ভগবান নামে, দেবতা নামে, গড নামে, আল্লাহ নামে, যেভাবেই নিক না কেন, তার মনে শান্তি আসে, কিছু মজা পায়। কিন্তু গোলমালটা কোথায়? গোলমালটা হলো ভাইরা, আমরা যখন খাই একটা পয়জনাস খাদ্য রান্না করেছে, খুব টেস্টি, কিন্তু ভিতরে পয়জন হয়ে গেছে, হয় না অনেক সময় ভাই? এইটা যখন আমরা খাবো মজা লাগবে না? জিভের মজা লাগবে, পেটের ক্ষুধা মরবে, মরবে না? কিন্তু কিছুক্ষণ পরে তার পয়জন যখন কর্ম করা শুরু করবে, তখন আমাদের জীবনটাও চলে যেতে পারে, ঠিক না? তাহলে খাদ্যে মজা লাগে, পুষ্টি হয়, কিন্তু খাদ্যে যদি বিষ থাকে, পয়জন থাকে, তাহলে
পয়জনের মাত্রা অনুযায়ী তা আপনার ক্ষতি করবে, এমনকি জীবনটাও ধ্বংস করতে পারে, পারে না? ঠিক আল্লাহর জিকির আপনার আত্মাকে শান্তি দেবে, কিন্তু সেই জিকির যদি পয়জনাস হয়, তার ভিতরে পয়জন থাকে, অবৈজ্ঞানিক কিছু থাকে, তাহলে পরে সেটা আপনার ক্ষতি করবে, এমনকি আপনার রূহ, আপনার আত্মাকে ধ্বংস করে দিতে পারে। আর জিকিরের সবচেয়ে বড় পয়জন শিরক, অন্যান্য আছে, সেটা আজকে বলবো না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ কাল পরশু কিছু বলবো। আমরা যখন তাজকিয়া করি, আল্লাহ তাআলার জিকির করি, কিছু মাসনুন জিকির ওজিফা, গায়ের মাসনুন জিকির ওজিফা করি, কিছু মজা লাগে। কিন্তু যেহেতু সুন্নতের ব্যতিক্রম, কোরআন এবং সুন্নতের সংস্রব থেকে একটু দূরে, এই জন্য আমরা তাজকিয়া পুরোপুরি পাচ্ছি না। আপনাদের আরো বলি ভাইরা, আমার জানা, চোখে দেখা, যদি সত্যিকারের তাজকিয়া, অনেকে আমার পেশা হুজুর বলে, অনেকে বলে হুজুর আমল তো করলাম, কই স্বপ্ন কই, কাশ কই, এটা কই, সেটা কই। হাজরিন, স্বপ্ন কাশ এগুলোর জন্য যদি আপনি তাজকিয়া করেন, আপনার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আপনি তাজকিয়া করবেন আল্লাহকে খুশি করতে, জান্নাত পেতে। স্বপ্ন কাশ হতেও পারে, নাও পারে। যত কাশফ কারামত, এগুলো আমরা এখানে যারা আছি, যদি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, এদের কারামত বলার কথা বলা হয়, বলতে পারবো না? 10টা 20টা 100টা বলে দিতে পারবো। কিন্তু যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কাশফ বলার কথা, এই কারামতের কথা বলা হয়, 10টা বলতে পারবেন কেউ? তাহলে কাশফ কারামত হযরত আব্দুল কাদের জিলানী, মাইনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, ওয়াইস কারনী, ইনাদের রাহিমাহুমুল্লাহ বেশি ছিল, ঠিক না? উনারা ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রা, বেলালের চেয়েও বড় ওলি, ঠিক না? হাজরিন, দুটো জিনিস মনে রাখবেন, এই স্বপ্ন কাশ এগুলো কোনোদিন কোন সালেকের মাকসুদ হতে পারে না, বরং এটা ফিতনা হতে পারে। 2 নম্বর জিনিস মনে রাখবেন, যে যখনই মানুষ বেদাতের পথে যায়, শিরকের পথে, আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিন যখন কাফেররা বিভিন্ন বুজুর্গ, ওলি, ফেরেশতাদের দেখবে, বলে আল্লাহ আমরা তো ওদেরই ইবাদত করতাম, ওদের তো ডাকতাম, ওই তো আমার মাবুদ যাচ্ছে। তখন তারা বলবেন না, ওরা আমাদের ইবাদত করতো না, ওরা জিনেদের ইবাদত করতো। তার মানে জিনেরা, জিন শয়তানেরা ওই ফেরেশতা, ওই ওলি, ওই নবীর বেশ ধরে ওর কাছে আসতো। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যুগে যুগে দেখা গিয়েছে, অতীতে বর্তমানে যারাই বেদাত, বিশেষ করে শিরকের ভিতরে চলে গিয়েছেন, তাদের কাশ বেশি, স্বপ্ন বেশি, হালত বেশি, শয়তান সব ঠিক করে দেয়। হাজরিন, না, কাশ ওগুলো আমাদের মাকসুদ না। আছে, অনেকেরই আছে, আমি জানি, এই সুন্নতের ভিতরেও আছে। তবে সত্যিকারের তাজকিয়া যদি চান, সুন্নতের চেয়ে সহজ আর কিছু নেই। তা আজকে যাই হোক, সেটা আমাদের আলোচনার বিষয় নয়, পরে একদিন বলবো ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, সবচেয়ে বড় তাজকিয়া হয় কোরআন দিয়ে, ঠিক না ভাই? কোরআন যত বুঝবো তত হবে। এখন কথা হলো, তাজকিয়ার পদ্ধতি। আমরা জিকিরে কান্নাকাটা করি, ঠিক না? নামাজে কি কান্নাকাটা হয়? আমরা চিন্তা করি নামাজ তো কান্নাকাটার জিনিস না, জিকির হলো কান্নাকাটার জিনিস, ঠিক না? কিন্তু যখনই সাহাবীদের যুগে চলে যাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাচ্ছি, তখন দেখছি তারা নামাজে কাঁদছেন, জিকিরে কাঁদছেন না, ঠিক না? তাহলে আমাদের হালতটা পাল্টে গেছে। হয় আমাদেরটা বেশি ভালো, আর নইলে তাদেরটা ভালো। কোনটা ভালো? হ্যাঁ, তাহলে আমাদের সেই হালতে যাইতে হবে, নামাজে দাঁড়াই কানবো, সাজদাই কানবো। এইটা হলো অরিজিনাল তাজকিয়া। আমি 2-3 বছর, এবারও আল্লাহ নিয়ে গেছিলেন, 2008-এ বোধহয় হজে গেলাম। তা আমার সাথে, না 2008-এ না, 2001-এর কথা বলছি,
আমার আম্মাকে নিয়ে গেছিলাম। তা আমাদের ঝিনাইদহের এক আলেম ঢাকায় যে যেখানে ঘাট কি বলে সদরঘাটে থাকেন, বড় আলেম, হাজি নিয়ে যান, হজ করেন, আমাদের দেশে বাড়ি। তা আমরা হেরেম শরীফে, মক্কা শরীফে তখন সুদাইস নামাজ পড়াতেন, ঈশা সব সময়, মাগরিব ঈশা পড়াতেন, এখন বেশি পড়ান না সুদাইস। ইমামরা হজের সময় খুব ছোট ছোট কেরাতি পড়েন, বেশি লম্বা করেন না, বিশাল জামাত। তারপরও মাঝে মাঝে ইমাম সাহেব কান্না সামলাতে কষ্ট হয়। তো এরকম কোরআন কারীমের একটা আয়াত পড়ছেন, লাহুম মিন জাহান্নাম মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। সেদিন তাদের বিছানা হবে জাহান্নামে, যেদিন জাহান্নামের আগুন তাদেরকে ঢেকে নিতে থাকবে। এই আয়াত পড়তে যে উনি আর কান্না ঠেকাতে পাচ্ছেন না, বারবার একটু পড়েই থেমে যাচ্ছে, কাঁদছেন না কিন্তু গলা দিয়ে বেরোচ্ছে না, আবার শুরু করছেন। তার পিছনে মুসল্লি অনেকে কাঁদছে। তা আমি আমার ওই ভাইকে নামাজের পরে বললাম যে জীবনে তো অনেক গল্প শুনেছো, অনেক বুজুর্গ জিকির করতে করতে বেহুশ হয়ে গিয়েছেন, কাঁদছেন, কিন্তু নামাজে কোরআন পড়তে কাঁদছে এটা তো শোনোনি, দেখোনি। শুধু হাদিসে পড়েছো রাসূলুল্লাহ কাঁদতেন, আজকে সেটা দেখি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তাজকিয়ার হালতটা ভালো। ওই হালত অর্জন করলে আপনি দিনের ভিতরে 5 বার যখন কাঁদবেন তখন হিংসা লোভ আর আসতে পারবে না। কিন্তু কাঁদবেন কি দিয়ে? কোরআন দিয়ে কাঁদতে হবে। আমি দেখেছি ভাইরা, সৌদি আরবে মক্কা শরীফ, মদিনা শরীফে, আজকে গল্প করব বলছি, আজকে ওয়াজ না, কারণ আজকে আপনারা যারা আসছেন আমাদের একান্ত মহব্বত নিয়ে আসছেন, আম শ্রোতা কম, কাজে আপনাদের সাথে মহব্বতের কিছু গল্প বলবো। রিয়াদে, সৌদি আরবে ওভারঅল মক্কা শরীফ, মদিনা শরীফ ছাড়া, অর্থাৎ বাইতুল্লাহ এবং মসজিদে নববী ছাড়া অধিকাংশ মসজিদে 8 রাকাত তারাবি হয়। অল্প কিছু মসজিদে 20 রাকাত হয়। মসজিদে হারাম এবং মসজিদে নববীতে 20 রাকাত হয়। রিয়াদে একটা খুব বড় মসজিদ আছে, জামে আল মালিক খালেদ বলা হয়, কিং খালেদ মস্ক, উম্মুল হামামে, খুব বড় মসজিদ। ওই মসজিদের যিনি ইমাম ছিলেন তিনি 7 কেরাতের মাহের, একাধিক কেরাতে কোরআন হাফেজ ছিলেন এবং তিনি 20 রাকাত তারাবি পড়তেন। এই 20 রাকাত পড়তে তার প্রায় 1.5-2 ঘন্টা লাগতো। ঈশা বাদে শুধু তারাবি খুব সুন্দর ধীরে ধীরে পড়তেন, আর রুকু সেজদাটা লম্বা করতেন, এবং তার পিছনে কোরআন শুনলে কান্না আসতো। আমি দেখেছি সৌদি আরবের যুবকেরা, বুড়োরা না, রিয়াদ থেকে 100 কিলো দূরে, 80 কিলো দূরে আল খারিজ, দিলাম বিভিন্ন এলাকা আছে, ওই রকম 100 কিলো, 70 কিলো, 80 কিলো দূর থেকে যুবকেরা রোজা রেখে ইফতার করে গাড়ি চালিয়ে উম্মুল হামামে জামে উল মালিক খালেদ এসে আজানের আগে মসজিদ ভরে গেছে। কি জন্য? ওই ইমামের পিছনে 2 ঘন্টা দাঁড়িয়ে তারাবি পড়বে আর সেজদায় যে কানবে, এই লোভে। তাহলে তাজকিয়ার জন্য সবচেয়ে ভালো হালত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের হালত। আর এই হালত যদি পেতে হয় কোরআন একটু বুঝতে হবে তো ভাই। অন্তত কোরআনের যেগুলো পড়ছি, নামাজের ভিতরে পড়ছি, একটু বুঝতে হবে। সব সময় হয়তো পুরো মনোযোগ আসবে না, একবার হয়তো মনে আবেগ আসবে, কান্না আসবে, 5 বার আসবে না, কিন্তু আসবে। আর যদি মোটে না বুঝি তাহলে হবে নাকি ভাই? এই জন্য আপনাদের বলবো ভাইরা, আমার কথা বলার আগে আপনাদের অনুরোধ করব ভাইরা, আসলে আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য, তাজকিয়া অর্জনের জন্য
আমাদের দিনের যা কিছু আছে তা পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের তরিকার উপরে কিছু আছে নাকি ভাই? না, এটা তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আমরা তাদের যত কাছে যাব তত বেশি ভালো হব, আর যত দূরে যাব তত বেশি ভালো কম হব অথবা খারাপ হব, ঠিক না? কোরআন কারীম বুঝে পড়া, এটা আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, সাহাবীদের সুন্নত। আর না বুঝে পড়া, এটা আল্লাহর নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ, সাহাবীদের নিষেধ। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই কিতাব হক তেলাওয়াত করে। হক তেলাওয়াতের অর্থ হাদিস শরীফে এসেছে, বুঝে অর্থের দিকে খেয়াল রেখে তেলাওয়াত করা। আল্লাহ তাআলা বলছেন, যারা কিতাব হক তেলাওয়াত করে তারাই হলো সত্যিকারের ঈমানদার। তাহলে কি বোঝা গেল? যারা না হক তেলাওয়াত করে তারা হয় ঈমানদার না, নইলে দুর্বল ঈমানদার, না কি বলেন? তো বুঝে পড়া যদি হক তেলাওয়াত হয়, তাহলে না বুঝে পড়া কি কি ভাই? না হক বেহক তেলাওয়াত, ঠিক না ভাই? এটা আল্লাহর হুকুম। আল্লাহ আরো বিভিন্ন জায়গায় বারবার কোরআনে বলেছেন, লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এই কোরআন দিয়েছি যেন কোরআনের আয়াতগুলো নিয়ে তারা চিন্তা করে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি, কেউ কি আছো বুঝতে চাও? আমরা অনেকে মনে করি কোরআন বোঝা কঠিন, এই কোরআনের তরজমা পড়ো না, গোমরাহ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন কোরআন বোঝা সহজ, আর আমি যদি বলি কোরআন বোঝা কঠিন, হবে নাকি ভাই? হাজিরিন, যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বুঝতে বলেছেন, না বুঝে পড়তে নিষেধ করেছেন। বুঝলে কি হবে? লা আন তাগদুয়া ফাতাতাআল্লামা আয়াতাম মিনাল কুরআন খায়রুল লাকা মিন মিআতি রাকা। তুমি যদি একটা কোরআনের আয়াত ইলম বুঝতে পারো, ইলম অর্জন করতে পারো, অর্থাৎ অন্তত কোরআনে আল্লাহ কি বললেন আয়াতটায় তাও জানতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের একটা আয়াতের ইলম বুঝলে তোমার 100 রাকাত সালাতের চেয়েও বেশি ভালো হবে। বিভিন্ন হাদিসে এসেছে যে কোরআন যখন পড়বে, কোরআন আল্লাহ যা বলেন একটু তাদাব্বুর করো, থামো, চিন্তা করো, হৃদয়কে নাড়াও। লা তানসুরুহু নাসরাদ দাকল, ওই পচা ফলের মতো ছিটিয়ে দিও না, মহব্বত নিয়ে ফেলে দিচ্ছ না, মহব্বতের সাথে মন দিয়ে পড়ো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কানু ইযা ক্বারাউ 10 আয়াতিন লাম ইয়াতাআদ্দাউহা হাত্তা ইয়াখুযু মা ফিহা মিনাল ইলমি ওয়াল আমাল। 10টা আয়াত পড়ে তারা তো মানে বুঝতেন, আরব ছিলেন, তারপরও এর ভিতরে কি ইলম আছে, কি আমল আছে না বুঝে আর 10টা পড়তেন না। হাজিরিন, যদি তাজকিয়া চান, সবচেয়ে শ্রেষ্ঠ তাজকিয়া দান করে মুজাক্কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? তিনি তাজকিয়া দিয়েছেন কি দিয়ে? দুটো জিনিস দিয়ে, ইয়াতলু আলাইহিম আয়াযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং সুন্নাহ। কাজেই কোরআনটা পড়ে হৃদয়ে গেঁথে নিতে হবে। কাজে আপনাদের সবাইকে অনুরোধ করব, আল্লাহর হস্তে যদি সত্যিকারের তাজকিয়া চান, পীরের দরবারে যাবেন, অবশ্যই যাবেন, আলেম ওলামাদের সোহবতে যাবেন, অবশ্যই যাবেন। তবে নিজের ঘরে যার সোহবত সবসময় পাওয়া যায়, পয়সা দিয়ে কিনতে হয় না, হেঁটে যেতে হয় না, সেই কোরআনের সোহবত আল্লাহর হস্তে ছাড়বেন না। প্রতিদিন অন্তত আধা ঘন্টা, 20 মিনিট, 25 মিনিট কোরআনের সোহবতে থাকবেন। কোরআন আয়াতটা আরবি পড়বেন, তর্জমাটা পড়বেন, আয়াতের সাথে তর্জমা মিলাবেন, অর্থটা বোঝার চেষ্টা করবেন, সময় থাকলে একটু তাফসীর পড়বেন। এইভাবে কোরআনটাকে হৃদয়ে নেন, ইনশাআল্লাহ সত্যিকারের তাজকিয়া অর্জন হবে। হাজিরিন, বিশেষ করে কোরআনের যে আয়াত সূরাগুলো আমরা নামাজে পড়ি, এগুলোর অর্থ শিখে নেবেন, বুঝে নেবেন। আপনাদেরকে প্রসঙ্গত একটা জিনিস বলি,
কোরআন এই দুনিয়ার সবচেয়ে বড় মিরাকেল, অলৌকিক বিষয়। কেন? আমরা বাংলাদেশের মানুষ, বাংলা ভাষায় নোবেল প্রাইজ পেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কাব্যগ্রন্থের উপরে? গীতাঞ্জলি। খুবই মূল্যবান, খুবই পড়ার মতো বই এবং আবেগী, মানে নরম সুর, গরম না। আমাদের দেশে রবীন্দ্র পাগল কবি সাহিত্যিক আছেন না? কেউ কি গীতাঞ্জলি প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ পড়তে পারবেন নাকি? নিজের মায়ের ভাষার শ্রেষ্ঠতম সাহিত্য গ্রন্থ, সামান্য ছোট্ট একটা বই, বেশি বড় বই না। এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত টনটনে কনকনে মুখস্থ আছে এমন একজন রবীন্দ্র পাগল বাঙালিকে আছে? বিশ্বে কোথাও নেই যে কোনো মানুষ তার নিজের ধর্মগ্রন্থ, সাহিত্য গ্রন্থ, কাব্যগ্রন্থ মুখস্থ রাখতে পারে। আছে নাকি? নেই। একমাত্র ব্যতিক্রম আল্লাহর কোরআন, ঠিক না? একটা বাঙালি, এবারে একটা মেয়ে, 7-8 বছরে একটা মেয়ে, আর 3-4 বছর আগে একটা ছেলে, ওই হুফাজুল কোরআনে, হাফেজ কোরআন, 7-8 বছরের ছেলে মেয়ে, বাঙালি, মায়ের ভাষা না, সম্পূর্ণ অপরিচিত অপরিজ্ঞাত একটা ভাষার একটা বিশাল 600-700 পৃষ্ঠার একটা বই প্রথম থেকে শেষ পর্যন্ত এমন মুখস্থ করে যে দাঁড়িয়ে বসে এক জায়গায় দাঁড়িয়ে কয়েক ঘন্টার ভিতরে সে পুরোটা পড়ে দিতে পারে। যে শিশু এখনো মায়ের ভাষায় ভালো করে কথা বলতে পারে না, যে শিশু আমি যাব বললে আমি দাবো বলে, এখনো বাংলা ভাষা পুরো ভালো করে বলতে পারে না, সেই শিশুকে বসিয়ে দেন, সে কোরআন পড়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত। 600-650 পৃষ্ঠার এই বিশাল গ্রন্থ, মনে হবে যেন মক্কার ইমাম কোরআন পড়ে চলেছে। এটা মিরাকেল, অলৌকিক, বিশ্বে নেই কেউ এর নমুনা দেখাতে পারবে না। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল আজকাল অনেক জালজালিয়াতি করে তাওরাত, ইনজিল, জব্বুর নামে বিভিন্ন বিক্রি করে, বিতরণ করে। এর কাহিনী জানতে হলে আমার সর্বশেষ ছোট্ট একটা বই আছে, তাওরাত, জব্বুর, ইনজিল ও কোরআনের আলোকে কুরবানি ও জাবিহুল্লাহ। এই বইটা দেখলে এর জালিয়াতি, জালজালিয়াতি খুব সংক্ষেপে আমি জিনিসটা আনছি। কোটি কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন ডলার তারা ব্যয় করছে বাইবেল প্রচারের জন্য। দুনিয়া থেকে বাইবেল মুখস্থ একজন আছে? বাইবেলের একটা চ্যাপ্টার মুখস্থ কেউ আছে? নেই। খ্রিস্টানদের, ক্যাথলিকদের দাবি যে তাদের যারা পোপ হয়, যেমন এখন পোপ বেনেডিক্ট 16, তারা ইনফেলিবিলিটি, অভ্রান্ততা অর্জন করেন, অর্থাৎ পবিত্র আত্মা ইলমে লাদুন্নির মাধ্যমে তাদেরকে সব জানাই দেন। এই পোপ যে পবিত্র আত্মা থেকে ইলমে লাদুন্নি পেয়ে সব শিখলো, সে কি বাইবেলের একখান বই মুখস্থ বলতে পারবে? না, পারবে না। বাইবেলের বর্তমান যে জাল বাইবেল, ওর ভিতরে আছে, and these signs shall follow them who believe in my name, they will speak in new tongues, and they shall carry out serpents, and if they drink any deadly things, it shall not harm them. যারা ঈমান আনবে, আমার উপর ঈমান আনবে, বাইবেলের কথা, মার্ক লিখিত সুসমাচার সম্ভবত 17 অধ্যায় বা 16 অধ্যায় এরকম, যারা আমার উপর ঈমান আনবে তাদের এই এই অলৌকিক ক্ষমতা তারা অর্জন করবে। 1 নম্বর কি হবে? তারা আমার নাম নিয়ে নিত্য নতুন যে ভাষায় ইচ্ছা কথা বলতে পারবে। তারা সাপ কাঁধে ঝুললেও সাপ তাদের কাটবে না, কামড়াবে না, আর যে কোনো কঠিন বিষ খাইলেও তারা মরবে না।
তা আমি অনেক সময় বলি যে যারা ইনজিল পড়াতে আসে তাদের 1 গ্লাস বিষ দেবেন। আপনি প্রশ্ন করবেন যে ভাই ইনজিল শরীফ যে পড়াচ্ছ এটা যে সত্যি যিশুর বই, আল্লাহর সেই ইনজিল, এটাকে তুমি বিশ্বাস করো? ও কি বলবে? হ্যাঁ, মনে প্রাণে বিশ্বাস করি। তখন 1 গ্লাস ভালো কড়া দেখে বিষ নিয়ে আসবেন, এনে বলবেন যে এখন যিশুর নাম নিয়ে বিষটা খেয়ে ফেল। খাবে নাকি? তখন আপনি তার হাতের থেকে তাও ইনজিল শরীফটা নিয়ে ইনজিল শরীফের 2য় ইনজিল মার্ক লিখিত সুসমাচারের শেষ অধ্যায় বের করে সম্ভবত 18 নম্বর আয়াত ওদের পড়বেন যে দেখো এই কেতাবে লেখা আছে, তুমি যদি বিশ্বাস করো যে এটা সত্যি ইনজিল শরীফ, যিশু সত্যি ছিল, তাহলে তুমি বিষ খেলে মরবা না। একটু খেয়ে দেখাই দাও তো দেখি, দেবে নাকি? তাহলে বোঝা গেল ওর নিজের ঈমান নেই, ঠিক না? তো যাই হোক, যেটা বলছিলাম যে যিশুর বিশ্বাস করলে নিত্য নতুন ভাষায় কথা বলা যায়, সেই বিশ্বাস দিয়ে বাইবেলের একটা ছোট্ট বই মুখস্থ করা কোনো পাদ্রী আছে নাকি? না। কিন্তু কোরআন কারীমের মুখস্থ করে রেখেছে এরকম লক্ষ লক্ষ শিশু কিশোর রয়েছে, ঠিক না? আল্লাহর অলৌকিকত্ব, মিরাকল। আর এই মিরাকলের আরেকটা দিক যেটা বলার জন্য ভূমিকাটা বললাম, সেটা হলো এই কোরআন বোঝাও সহজ। কেমন? আপনি 1 বার 2 বার কোরআন খতম করবেন অর্থ সহ, আরবি আয়াতটা পড়বেন জোরে জোরে, তরজমা বাংলা পড়বেন জোরে জোরে। আপনি আরবিও বোঝেন না, হাদা মানে জানেন না, যালিকা মানে জানেন না, উলাইকা মানে জানেন না, কোনো দরকার নেই। আপনি কোরআনের আয়াতটা পড়বেন আর বাংলা তরজমা পড়বেন, 1-2 খতম দেবেন। এরপরে যখনই নামাজে দাঁড়াবেন, ওই ইমাম সাহেব কোরআনের যেখান থেকেই পড়ুক, আপনি দেখবেন অর্থগুলো আপনার ব্রেনে চলে আসছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তো কোরআন বোঝার জন্য সহজ করেছি, আল্লাহ তাআলা বলেছে। তো যাই হোক ভাইরা, কাজেই কোরআন নেবেন, কোরআন পড়বেন, কোরআনের সহবতে থাকবেন, কোরআনের মুরিদ হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যদি কেউ কোরআনকে সামনে রাখে, কোরআনকে পীর বানায়, কোরআনকে মুর্শিদ বানায়, কোরআনকে উস্তাদ বানায়, কোরআনের মুরিদ হয়, কোরআনের তালেবে ইলম হয়, কোরআনের পিছে পিছে চলে, ওই কোরআন তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেই। তো যাই হোক ভাইরা, প্রসঙ্গত কথা লম্বা হয়ে গেল। আমি আপনাদের সামনে কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা একটু আজকে আলোচনা করব। আমরা যখন কোরআন পড়ি, অন্তত নামাজের ভিতরে পড়ি, তখন যেন আমরা মাঝে মাঝে চিন্তা তাদাব্বুর করতে পারি, ঠিক আছে না ভাই? কোরআন পড়ার আগে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন, ওয়াইদা কারাতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন পড়তে শুরু করবে, তখন তুমি আল্লাহর আশ্রয় নেবে বিতাড়িত শয়তান থেকে। তার মানে কি? শয়তান আমার চিরশত্রু। আমার কোরআনে ঢুকবে, আমার নামাজে ঢুকবে, আমার জিকিরে ঢুকবে, আমার সবকিছুতে শয়তান কি করবে? ঢুকে নষ্ট করার চেষ্টা করবে। কাজেই প্রথমে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তিলাওয়াত শুরু করব। কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআনের আয়াত না, আল্লাহর হুকুম অনুযায়ী আমরা পড়ি। কোরআন কারিমে, কোরআন মাজিদে সূরা ফাতিহার আগে কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ মানে বি মানে দ্বারা, দিয়া, মাধ্যমে, উপকরণে, ওসিলায়। এসএম মানে নাম, মানে আল্লাহর নাম দিয়ে, আল্লাহর নামের ওসিলায়, আল্লাহর নামের মাধ্যমে আমি শুরু করলাম, ঠিক না? তার মানে কি বোঝা গেল? কোরআনের প্রথম কথাটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে মুমিনের জীবনের সব কাজ কার ওসিলায়, কার মাধ্যমে, কার দ্বারা হবে? আল্লাহর নাম দিয়ে হবে। এখন যদি আমি আমার কোনো কাজ করার আগে বলি আল্লাহ আল্লাহ রসুলের নামে যাত্রা শুরু করলাম, কি হবে তাহলে?
শিরিক হয়ে যাবে। ভয় পেন না যে রসুল বললাম বোধহয় একটু হালকা হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার বড়, কিন্তু উনাকে যদি আল্লাহর পাশাপাশি বসিয়ে দেন তাহলে কি হবে? তাতে কি রাসূল খুশি হবেন নাকি যে না ও আমার খুব বেশি ভক্তি করেছে? না ভাই, অতি ভক্তি চোরের লক্ষণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, সুনানে আবি দাউদ, অন্যান্য গ্রন্থের সহিহ হাদিস নতুন মুসলমান হতে আসছে। যেমন আমাদের জাগতিক উদাহরণ, নতুন আওয়ামী লীগে যোগ দিতে আসছে, আছে না এরকম? হ্যাঁ, আগে খাট্টি বিএনপি করতে, এখন আওয়ামী লীগে আছে না? যখন যোগ দিতে আসে একটু প্রশংসা একটু বেশি করে করে না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, প্রশংসা শুনলে আমরা অবশ্য খুশি হই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনেন। এখন মুসলমান হতে এসে তাদের গ্রুপ আসছে, একজন বলছে ইয়া রাসূলুল্লাহ আনতা সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা ওয়া খায়রুনা ওয়া ইবনু খায়রিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের নেতা, আপনার আব্বাও আমাদের নেতা ছিলেন, আপনি আমাদের ভিতরে শ্রেষ্ঠ, আপনার আব্বাও শ্রেষ্ঠ ছিলেন। কেউ যদি আমাদের এরকম বলে খুশি লাগবে না? বুকটা ভরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে তো মিথ্যা বলিনি, আসলে তো নবীজি সাইয়্যিদ ছিলেন, আমাদের নেতা ছিলেন, ঠিক না? আমাদের শ্রেষ্ঠ ছিলেন। কিন্তু রাসূল রাগ করলেন, কি বললেন? ইয়া আইয়ুহান নাস কুলু বা'দা মা তাকুলুন, তোমরা যা বলো এর কিছু কিছু কথা বলো। লা ইস্তাহওয়ান্নাকুমুশ শাইতান, শয়তান তোমাদেরকে যেন গোমরাহ না করে, বিপদে নিয়ে যায়। ওয়াল্লাহি ইন্নী লাআবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়াল্লাহি লা উহিব্বু আন তারফাউনি ফাওকাল মানজিলাতিল্লাতী আনজালানিল্লাহু বিহা। আল্লাহর কসম করে বলছি, আমি মোটেও পছন্দ করি না যে আল্লাহ আমাকে যে কথাগুলো বলেছেন, যে পদবি দিয়েছেন, ওই পদবির বাইরে কোনো পদবি আমার জন্য তোমরা দেবে, আমি পছন্দ করি না। হাজরিন, যাই হোক, যেটা বলছিলাম, এখন যদি বলি দাদা হুজুরের নামে, আব্বাজান পীর বাবার নামে, পীর কেবলার নামে যাত্রা শুরু করলাম, গাঙে পাড়ি দিলাম, নদীতে ঝাঁপ দিলাম, কি হবে? মুসলমান একমাত্র কার নামে? আল্লাহর নামে। সকল কাজ কার নামে? আল্লাহর নামে। জবাইটা হবে কার নামে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কি হলো এটা? জবাইয়ের সময় আল্লাহ ছাড়া কারোর নাম নিলে কি হবে? সেটা শিরক হয়ে যাবে। এরপরে আল্লাহ কি বললেন? আর রহমান আর রহিম, রহমত। আমি বিস্তারিত ব্যাখ্যা করব না, শুধু আপনাদের অনুধাবনের জন্য তো একটা কথা বলবো। রহমত মানে দয়া, মায়া, মমতা, দয়া, ঠিক না? বোঝেন না আপনারা? আল্লাহ প্রথমেই রহমান রহিম বললেন কে? তার কারণ, বান্দা তুমি বুঝে নাও, দুনিয়ায় দয়া চাওয়ার জন্য আর কোনো কারোর কাছে যাওয়া লাগে না। সব দয়ার মালিক মহা মহা দয়ালুকে। তোমার তো দুনিয়ায় দয়া দরকার, আর এই দয়ার জন্য তোমার আর কারোর কাছে যাওয়া লাগবে না। কোনো পীর নয়, মুর্শিদ নয়, উস্তাদ নয়, দয়াল বাবা নয়, খাজা বাবা নয়, দেবতা নয়, কারোর কাছে যাওয়া লাগবে না। দয়ার জন্য একমাত্র কাকে লাগবে? আল্লাহ। তুমি পীরের কাছে যাবে তরিকা শিখতে, মাওলানা সাহেবের কাছে যাবে দ্বীন শিখতে, তুমি মন্ত্রীর কাছে, মিনিস্টারের কাছে যাবে, যেখানে খুশি যাবে। দয়ার জন্য, মায়ের জন্য, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কার কাছে? এই আল্লাহ যে রহমান রহিম, এই একটুকু যদি আমাদের হতো তাহলে আমাদের আর কিছু লাগতো না। দুর্ভাগ্য যে আমরা আল্লাহ যে রহমান রহিম এই বিশ্বাসটা আমাদের নেই। কেমন নেই একটু পরে বলার চেষ্টা করব। অনেক দোয়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাতেন। তার ভিতর একটা হলো আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির রহমানাদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া রহিমাহুমা। আল্লাহ, আপনি দুনিয়া আখিরাতের একমাত্র রহমান, একমাত্র রহিম। ইরহামনি রাহমাতান তুগনিনি বিহা আন রাহমাতি মান সাওয়াকা। আল্লাহ, আপনি আমাকে এমন রহমত করেন আর কারোর রহমতের ভিখারি যেন আমার হওয়া না লাগে। রাসূল দোয়া করতে শিখিয়েছে। তো যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আমরা কি বলি? প্রথম কথাটা সূরা ফাতিহার প্রথম কথা কি?
লিল্লাহ, মানে প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কোরআনের প্রথম কথা প্রশংসা কেন? কয়েকটা কারণে। এক নম্বর হলো ভাইরা, আপনাদের আগেও বোধহয় বলেছি, মানুষ মানবীয় প্রকৃতি দুর্বল, সবসময় কষ্টটা মনে রাখে, ভালোটা মনে। কুতিলাল ইনসানু মা আকফারাহু, মানুষ বড় অকৃতজ্ঞ। আপনাকে যদি বলা হয়, যে কোনো মানুষকে বলা হয়, ভাই আপনার জীবনের ব্যথা বেদনা কষ্ট দুঃখগুলো বলুন, আমরা প্রতিকার করার চেষ্টা করব। আপনি একেবারে গড়গড় করে 10-20টা বলতে পারবেন না? হুজুর বলেন না, বউ কথা শোনে না, ছেলে এইটা করে, মেয়ে এইটা করে, চাকরিতে এই অসুবিধা, এই সমস্যা, প্রতিবেশী এই সমস্যা করে, আছে না? এগুলো সবসময় মনে থাকে, ঠিক না বেঠিক? কিন্তু যদি আপনাকে বলা হয় আপনার জীবনের 10-20টা বড় বড় নিয়ামত বলুন তো, সহজে পারবেন নাকি? আমার জীবনে আবার নিয়ামত কি? কি নিয়ামত? আমার দুঃখে ভরা জীবন। হ্যাঁ হাজরিন, কুতিলাল ইনসানু মা আকফারাহু, মানুষ কত অকৃতজ্ঞ। হাজরিন, না, এটা মুমিনের তবিয়ত হতে পারে না। মুমিন ঠিক এর উল্টো হবে। আপনার জীবনে ব্যথা বেদনা কি? কই না, আলহামদুলিল্লাহ, কি আর ব্যথা বেদনা? আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, 2-1টা ব্যথা তো কি, আমার তো মনেই নেই। আপনার জীবনের 2-4টা নিয়ামত, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কত নিয়ামত দিয়েছেন। আমার সাথে যারা জন্মেছিল, আমার দেশে আমার ছোটবেলার বন্ধু কত খারাপ অবস্থায়, কারোর চোখ নেই, কানা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, মরে গেছে, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আল্লাহ আমার ছেলের অমুক অমুক নিয়ামত, আমার বউ, কত লোকের বউ কত কিছু করে, আমার বউ আলহামদুলিল্লাহ এইটা করে, এইটা করে, এইটা করে। মুমিনের জীবনে নিয়ামত গুলো মনে থাকবে, কষ্টগুলো ভুলে যাবে। আর এই জন্য সবচেয়ে বড় ঔষধ হলো আলহামদুলিল্লাহ। হাজরিন, এজন্য আপনাদের বলি, একটু জান ভরে মন ভরে আলহামদুলিল্লাহ বলা শেখেন, দেখবেন জীবনের কষ্ট অর্ধেক চলে যাবে, এমনি অটোমেটিক চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় উঠে, বিছানা থেকে উঠেই কি বলতেন? আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ, আমরা তো মরে গেছিলাম, ঘুমানো মানে কি? মরা না? আল্লাহ আবার জিন্দা করেছেন, আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা প্রতিদিন ঘুমেরটা উঠছি, এটা যে আল্লাহর নিয়ামত, অনুভব করি নাকি? না, অনুভব করতে হবে ভাই। প্রতিটি নিয়ামত আল্লাহর, প্রতিটি। খুব সুন্দর নিঃশ্বাস নিয়েছেন, ফুলের সুগন্ধি পেয়েছেন, বউ 1 গ্লাস পানি দিয়েছে, মেয়ে সুন্দর রান্না করে দিয়েছে, কাজের লোকটা একটা কাজ করেছে, বস একটু ভালো বলেছে, প্রতিটি রাস্তা দিয়ে হাঁটতে ভালো হেঁটেছেন, গাড়িতে একটা সিট পেয়েছেন। প্রতিটি নিয়ামত হৃদয় দিয়ে অনুভব করেন, মন দিয়ে, জান দিয়ে, মুখ ভরে, হৃদয় ভরে বলেন আলহামদুলিল্লাহ। একটু অভ্যাস করে দেখেন, জীবন পাল্টে যাবে। হাজরিন, যেটা বলছিলাম ভাইরা, আলহামদুলিল্লাহ বললে কি হবে? 1 নম্বর, আমরা আল্লাহর কাছে সওয়াব পাবো, ব্যাপক সওয়াব বরকত পাবো, যেটা আজকে আর বিস্তারিত বলছি না। 2 নম্বর কি হবে? আল্লাহ কোরআন কারিমে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেছেন, তোমরা যদি শুকর করো, আমি তোমাদের বাড়িয়ে দেব, আবার বাড়িয়েই দেব। আর যদি না শুকরি করো, আমার আযাব আসবে। হাজরিন, তাহলে কি হবে? আমরা যদি আল্লাহর নিয়ামত হৃদয় দিয়ে অনুভব করে আলহামদুলিল্লাহ বলতে পারি, তাহলে আল্লাহর নিয়ামত কি হবে? বাড়তেই থাকবে, কষ্ট কমতে থাকবে। আমাদের বুঝতে হবে, মানুষ হিসেবে কষ্ট নেই এমন কেউ আছে নাকি দুনিয়াতে? দুনিয়ার প্রতিটি নিয়ামতে ভেজাল আছে ভাইরা। সবচেয়ে বড় নিয়ামত যে সবচেয়ে মজার জিনিস খাবেন, খাবার আগেও ভেজাল, পরেও ভেজাল, আছে না? আগের ভেজাল কি? কষ্ট করে বাজার করো, রান্ধো, চোখ জ্বালা করো, কেনো, কাটো, আছে না? পরের ভেজাল কি? বাথরুমে দৌড়ো, তাই না? দুনিয়াতে এমন কোন নিয়ামত নেই যাতে ভেজাল নেই। কারণ ভেজালহীন নিয়ামত কোথায় আছে?
আল্লাহর জান্নাতে আছে। ওইটার নিয়ামত যেন বুঝতে পারি লোভ হয়, এই জন্য আল্লাহ দুনিয়াতে সব নিয়ামতে ভেজাল দিয়েছে। কষ্ট নেই কার, প্রত্যেকের কষ্ট আছে। তার ভিতর দিয়ে মানুষ হিসেবে কষ্ট তো থাকবেই, ব্যথা থাকবে, বেদনা থাকবে, কষ্ট থাকবে, রোগ থাকবে না। আমার বয়স 40 হবে, 50 হবে, রোগ হবে না, ব্যারাম হবে না, এটাকে কথা হলো নাকি? হবে। কিন্তু আল্লাহ তো আমাকে অন্তত অনেকের চেয়ে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, প্রতিটি নিয়ামত হৃদয় দিয়ে, মন দিয়ে, বসে বসে চিন্তা করে করে, মনে করে করে, পরাণ খুলে বলতে হবে আলহামদুলিল্লাহ। হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বিছানায় শুয়ে কি বললেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিস্তারিত বলার সময় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাজের মেয়ে চাইতে গেছিলেন, খুব লাজুক ছিলেন, চাইতে লজ্জা পেয়েছেন, চলে এসেছেন। রাত্রে যখন তিনি শুয়ে পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসছেন, নক করেছেন, বসছেন। ফাতেমা, কি জন্য গেছিলে? ফাতেমা লজ্জায় বলতে পারেননি। আলী বলছেন যে সংসারে খুব কষ্ট, দুটো বাচ্চা পরপর হয়েছে, একা হাতে আটা পিষতে হয়, যাতা ঘুরোতে হয়, 2-3 মাইল দূরত্বে পানি নিয়ে আসতে হয়, খুব কষ্ট। আপনার কাছে তো অনেক চাকরা নিয়ে আসছে, যুদ্ধবন্দী, তাদের যদি আপনি একজন দিতেন আমাদের খুব উপকার হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আসহাবে সুফফার গরিব সাহাবীদেরকে বাদ দিয়ে তোমাকে আমি দিতে পারবো না। তবে তোমরা দুইজনেই যখন বিছানায় শোবে, শুয়ে শুয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে। যদি পড়ো, নিয়মিত পড়তে পারো, তাহলে একজন কাজের মেয়ের চেয়ে অনেক বেশি বরকত খায়ের আল্লাহ তোমাদের দান করবে। সকালে আলহামদুলিল্লাহ, ঘুমাতে আলহামদুলিল্লাহ, সারাদিন আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াশকুরিল কালিল লাম ইয়াশকুরিল কাসীর। যে ছোট জিনিসের শুকরিয়া করতে পারে না, সে বড়টারও পারে না। ছোট বড় প্রতিটি নিয়ামত আল্লাহর নিয়ামত, হৃদয় দিয়ে অনুভব করে আল্লাহর শুকরিয়া করতে হবে, প্রশংসা করতে হবে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। প্রসঙ্গত একটা কথা আপনাদের বলি ভাইয়েরা, আমরা আবার, আমি ব্যক্তিগতভাবে খুব ঘোর আলট্রা বাঙালি। আমরা দাখিল পাশ করলাম 1973-এ। সেই থেকে তখন মাদ্রাসায় লেখা হতো উর্দুতে। এই দাখিল থেকে আমরা বাংলা ছাড়া লিখবো না, উর্দু লিখবো কে? দাখিল, আলেম, ফাজিল পরীক্ষায় লেখছি বাংলায়, যা পারছি। কামেল পরীক্ষায় লেখছি আরবিতে আর বাংলায়, উর্দু কোনোদিন আর লিখিনি। রাগ, বাংলা আমার ভাষা, বাংলা, উর্দু লিখবো কে? যখন সৌদি আরবে গেলাম, সৌদি আরবে আমরা বিশ্ববিদ্যালয়ে আরবি শিখতে গেছি। আমাদের সাথে অনেক পাকিস্তানি ভাই আছেন। পাকিস্তানিদের কিছু প্রকৃতি আছে আপত্তিকর, বিরক্তিকর, সবগুলো বলার দরকার নেই। একটা বিষয় ছিল, তারা উর্দু ভাষায় কথা বলবেন। আর আমি বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আমার একটাই কথা ছিল, এমনকি হোস্টেলে, হলে বলছিলাম যে যারা উর্দু বলে এই রকম কোন ছাত্রের সাথে আমাকে এক রুমে দেবেন না, এমন কাউকে দেবেন যে অন্তত উর্দু না বলে। আমি প্রথমে থাকছি আফগানদের সাথে, আফগানরা উর্দু পারে না। এরপরে আরবদের সাথে থাকছি, আফ্রিকানদের সাথে থাকছি, কিন্তু কোনোদিন উর্দুভাষী ইন্ডিয়ান, পাকিস্তানের সাথে থাকিনি। খালি উর্দু বলে, তাদের কথা উর্দু, ইসলামী ভাষা। মিয়া, উর্দুর সাথে ইসলামের কি সম্পর্ক? উর্দু একটা 100% ইন্ডিয়ান ভাষা, সংস্কৃতি ভাষা থেকে জন্ম পাওয়া একটা ভাষা। বাংলার মতোই সংস্কৃতি থেকে জন্ম পাওয়া একটা ইন্ডিয়ান ভাষা। তবে বাংলা অনেক কুলীন, অনেক ভদ্র, অনেক শরীফ, অনেক রিচ। বাংলা ভাষায় নোবেল প্রাইজ পেয়েছে শতাব্দী আগে। পাকিস্তানি ভাইরা যখন আমরা সকালবেলায় দেখা হয়েছে, খেতে যাচ্ছি, ডাইনিং হলে যাচ্ছি, দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আখি কাইফা হালুক। আমি বললাম। উত্তরে পাকিস্তানি ভাই কি বলবেন? অনেক সময় ইন্ডিয়ান ভাইরাও বলতেন, ওয়ালাইকুম আসসালাম, কে আলাইজি, ঠিকঠাক আয়, কায়রা দেয়। কথা বুঝেছেন? আমি এবং আমার এক ভাই বন্ধু ছিলাম আমরা, উনি এখন ইংল্যান্ডে আছেন। এই উর্দু যে বলতো, তার সাথে দ্বিতীয় আর আলাপ না করে চলে যেতাম।
আমার সাথে 2 বাক্য বাংলা যদি বলো, আমি তোমার সাথে 2 বাক্য উর্দু বলবো। আর নইলে আমাদের মাঝে তো আরবি আছে, আমরা আরবি শিখতে আসতে আরবি বলবো। হ্যাঁ, তুমি যদি বাংলা না বুঝতে না, উর্দুতে তোমাকে কিছু হেল্প করা যেত। তুমি যদি আরবি না বুঝতে, উর্দুতে তোমাকে হেল্প করা যেত। যাই হোক, এটা ভূমিকা। বাংলার ব্যাপারে আমরা খুবই তেড়া ছিলাম, এটা নিয়ে গৌরব করতাম। তবে একটা ব্যাপারে বাংলার একটা দুর্বলতা আছে, বলবো নাকি আপনাদের? সেটা হলো থ্যাংক ইউ দেওয়া। আরবিতে নাউজুবিল্লাহ, ইংরেজিতে থ্যাংক ইউ আছে না? বাংলায় এটাকে কি বলে? আচ্ছা, আজকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ধন্যবাদ বলেছেন কয়জনে? একবারও না। গত 1 মাসে একবারও না, ঠিক না? তার মানে আমাদের ভাষায় শুকরিয়া জানানোর জন্য, কৃতজ্ঞতা প্রকাশের জন্য মাত্র একটা শব্দ, ঠিক না? আর সেই শব্দটাও কেমন কঠিন কঠিন মনে হয়। মনে হয় যেন এটা উচ্চারণ করতে গেলে দাঁতটা বোধহয় খুলে দৌড় মারবে, এরকম একটা দাঁত ভাঙা। এটা আসলে ভাষার দুর্বলতা না, আমাদের ভাষাভাষীর দুর্বলতা। আমরা ধন্যবাদ বলি না, আমরা কৃপণ। আমরা একটা জিনিসে খুব সরস, সেটা হলো খাওয়া। বাঙালির মতো এত বেশি খাওয়া আর কোনো জাতি খায় না। বাঙালি চড় খায়, কিল খায়, ধমক খায়, বকা খায়, আষাঢ় খায়, হাওয়া খায়, বাতাস খায়। আর কোনো জাতি খায় নাকি? আর বাঙালির মতো ধন্যবাদে কৃপণ আর কারো আছে কিনা আমার জানা নেই। হাজরিন, না, কৃপণতা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সুন্নত, দুনিয়ার জীবনে যে আপনার সামান্য উপকার করবে, সামান্যতম আপনাকে সহযোগিতা করবে, একটু রাস্তাটা বলে দেবে, পানি এগিয়ে দেবে, স্ত্রী, ছেলে, মেয়ে, কাজের লোক, কর্মচারী, ড্রাইভার, পথিক, যে কোনো মানুষ, প্রাণ খুলে তার জন্য কি করবেন? হাদিসে অনেক নির্দেশনা, বেশি বলা নেই। 1 নম্বর, তাকে ধন্যবাদ দেওয়া, শুকরান। 2 নম্বর, তার জন্য দোয়া করা, জাযাকাল্লাহু খায়র, আল্লাহ আপনার ভালো করেন, আল্লাহ আপনার মঙ্গল করেন। 3 নম্বর, তাকে প্রতিদান দেওয়ার চেষ্টা করা। 4 নম্বর, তিনি যে আমার উপকার করলেন এটা সবার কাছে স্বীকার করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ। যাই হোক, এটা আজকের বড় বিষয় নয়। তাহলে আমাদের জীবনের সবচেয়ে বড় একটা কথা হওয়া উচিত কি? আলহামদুলিল্লাহ, ঠিক না? রব্বিল আলামিন। রব মানে কি? প্রতিপালক, যিনি আমাদের লালন পালন করেন। ঝড় দেন, বৃষ্টি দেন, সুনামি দেন, সাইক্লোন দেন, ভালো দেন, মন্দ দেন, কল্যাণ দেন, অকল্যাণ দেন কে? আল্লাহ রব্বুল আলামিন। আলামিন মানে সমস্ত সৃষ্টি জগৎ, বিশ্ব জগৎ। এই আল্লাহর রুবুবিয়তের অনেক নিদর্শন আছে, আজকে সেটা বলার সময় নেই। আপনি যদি এই বিশ্বের যে কোনো জিনিসে তাকান, অনেক সময় মানুষ নাস্তিকতা নিয়ে ঝগড়া করে যে আল্লাহ তো দেখা যায় না, আল্লাহ মানবো কেন, ঠিক না? আপনাদেরকে যদি বলা হয়, এখানে মনে করেন একটা গাড়ি আসলো, গাড়ি খুব সুন্দর গাড়ি, মেকানিজম তো এত যে গাড়িতে উঠে বসে ড্রাইভার, গাড়ির মালিক বা চালক যখন গাড়ির কাছে যায় দরজা খুলে যাচ্ছে, অটো। অন্য কেউ গাড়ির কাছে গেলে সাইরেন বাজছে, ড্রাইভার বসার সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট নিচ্ছে, অটোমেটিক তার বেলটা এসে যাচ্ছে, বাঁধা লাগছে না। গাড়ি অ্যাক্সিডেন্ট, কোনো জোরে ব্রেক করলে স্টিয়ারিং হুইলের সামনে বেলুন ফুলে উঠছে। অত্যন্ত সুন্দর, কম্পিউটারাইজড, অত্যন্ত টেকনোলজি সমৃদ্ধ একটা গাড়ি এখানে আসলো। স্বভাবতই আপনি বলবেন, ভাই এই গাড়িটা কোন কোম্পানির? এত সুন্দর গাড়ি কোন কোম্পানি বানিয়েছে? বলবেন না? এখন ওই গাড়ির যিনি চালক বলেন, আরে ভাই এ কোনো কোম্পানি বানায়নি, ওই যমুনা সেতুর পাশ দিয়ে, বিশ্ব রোড দিয়ে লোহা লক্কনি নিয়ে 2টো ট্রাক যাচ্ছিল, 2টো ট্রাকে ধাক্কা লেগে ট্রাক 2টো পড়ে আগুন ধরে যায়, লোহাগুলো পড়ে এই গাড়িটা হয়ে গেছে। আপনারা কি বলবেন? লোকটাকে কোথায় পাঠাবেন? হ্যাঁ, পাবনা পাঠাবেন। বলে এটা পাগল, এটা কি সম্ভব নাকি? যদি একটা গাড়ি যদি
অ্যাক্সিডেন্টালি না হতে পারে। এই বিশ্বের পরতে পরতে বিজ্ঞান, আপনার দেহে বিজ্ঞান, সৃষ্টিতে বিজ্ঞান, সূর্যে বিজ্ঞান, প্রতিটি জিনিস লক্ষ্য করবেন এমন ভাবে বানানো আপনার দেহ, ডাক্তাররা অবাক হয়ে যায়। দেহের ভিতরে মেশিনগুলো এমন অটো, এমন স্বয়ংক্রিয় যে প্যানক্রিয়াস কাজ শুরু করবে কখন, পাকস্থলী কখন, হার্ট কখন, ফুসফুস কখন, সব অটো কন্ট্রোল করা আছে। আপনাকে কোনো কিছু ব্যাটারি দেওয়া লাগছে না। তো যাই হোক, এই রুবুবিয়াতের আলামত গুলো নিয়ে আজকে আমিও তো বুঝিও না ভালো, আমি তো ডাক্তারও না, ইঞ্জিনিয়ারও বুঝি না বেশি। আমরা মোল্লা মানুষ, অত ডাক্তারদের কাছে বসলে তারা বলেন শুনি, ইঞ্জিনিয়ারদের কাছে বসলে, আকাশ বিজ্ঞানীদের কাছে বসলে বলেন, ওইগুলো শুনি। তো যাই হোক, কিন্তু আমার প্রশ্ন হলো, রব্বুল আলামিন কে? আরবের কাফেররা কি আরবের কাফেররা আল্লাহকে কি রব্বুল আলামিন মানতো নাকি? হইল না, মানতো। আরবের কাফেররা আল্লাহকে রব্বুল আলামিন মানতো। এটা আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন। একেবারে রব, কুল মান রব্বুস সামাওয়াতিস সাব'উ ওয়া রব্বুল আরশিল আযীম সায়াকুলুনা লিল্লাহ। আপনি প্রশ্ন করুন, আসমান জমিনের, 7 আসমান এবং আরশে আজিমের রবকে? আরবের কাফেররা এক বাক্যে বলবে যে আল্লাহ। এছাড়া আরো অনেক আয়াত আছে, আমরা যাচ্ছি না। আরবের কাফেররা আল্লাহকে রব্বুল আলামিন মানত। তাহলে গোলমালটা কোথায় ছিল? গোলমালে একটু পরে যাচ্ছি। এরপরে আল্লাহ কি বললেন? আর রহমানির রহিম, ঠিক না? আবারও আল্লাহ রহমান রহিমের ইয়াকিন আমাদের দিলেন যে দেখো, দুনিয়াতে যত শিরক, যত পতন, যত গোমরাহি, যত কুসংস্কার, সবকিছুর মূল হলো তোমার হৃদয়ে আল্লাহর রহমতের ইয়াকিন নেই। তুমি বিশ্বাস করে ইয়াকিন করো যে আল্লাহ তাআলা মহা 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 দয়ালু, তার চেয়ে দয়ালু কেউ হতে পারে না, তার দয়ার সীমা নেই। কাজে দয়া চাইতে, মায়া চাইতে, সাহায্য চাইতে আর কেউ লাগে না। মালিক ইয়াউমিদ্দিন, ঠিক না? মালিক মানে মালিক, ইয়ম মানে দিন, আর দিন মানে বিচার, প্রতিদান, প্রতিফল। তার মানে আল্লাহ প্রতিদান দিবসের মালিক, ঠিক না? হাজরিন, এটাও একটু ইয়াকিন যে আমরা এই দুনিয়াতে যা কিছু করছি, যা করছি, সব আল্লাহ দেখছেন, ঠিক না? কিন্তু রব, এবং একদিন তার সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে, ঠিক না? যেদিন কেউ আমাকে সাথে থাকবে না, একমাত্র আমি আমার রব। সেই দিনের প্রস্তুতি আমাদের নিতে হবে। আমি আগেই বলেছি, আপনি তাহাজ্জুদ পড়েন ভালো, তবে তাহাজ্জুদেও মজা পাওয়া যায়। জান্নাত ছাড়াও দুনিয়াতে মজা আছে, কেউ না দেখলেও অন্তরে তৃপ্তি, শান্তি আছে। আপনি দান খয়রাত করেন, খুবই ভালো, কিন্তু মালিক ইয়াউমিদ্দিনের চেতনা কখন আপনার ভিতরে দৃঢ় হয়েছে বলে বোঝা যাবে? যখন আপনি আল্লাহর নিষেধ বর্জন করবেন। আপনি আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য করছেন ভালো, কিন্তু যে কাজ করলে আল্লাহ রুষ্ট হবেন, রাগ করবেন, শাস্তি দেবেন, সেই কাজ যদি আপনার ঈমান বাধা না দেয়, তাহলে বুঝতে হবে মালিক ইয়াউমিদ্দিনের ইয়াকিন আপনার হয়নি। আর এর ভিতরে আরো বড় হলো বান্দার হক, মানুষের হক। কারণ মালিক ইয়াউমিদ্দিন, তার হক অনেকেই মাফ করবেন বিভিন্ন ভাবে। তওবায় মাফ করবেন, ক্ষমার অনেক পথ আছে। যেহেতু কথা উঠলো বলি, আল্লাহ আমাদের বড় বড় গুনাহগুলো, কবিরা গুনাহগুলো মাফ করেন প্রথমত কিসে? তওবায়। প্রথমত কিসে? তওবা মানে পীর সাহেবের কাছে যে বলা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি, এইগুলো নাকি? না, তওবা মানে হলো তিনটে বিষয়। না, একটা হলো যে কাজ থেকে তওবা করছে এগুলো অনুতাপ, খুব খারাপ হয়েছে, খুব অন্যায় হয়েছে, আর কোনোদিন করবো না, এই প্রতিজ্ঞা। আর আল্লাহর কাছে মাপ চাওয়া। পীর মাশায়েখের দরবারে গেলে কি হয়? এই তওবা করার জজবা আসে। কথা কি বুঝেছেন? আপনার যদি জজবা না আসে, তওবার আবেগ না আসে, পীর বললে আপনি বললেন, তাতে কোনো লাভ হবে নাকি? না।
তওবা মানে আপনার মনের আবেগ, মনের অনুতাপ, মনের চাওয়া। পীর মাশেক আলেম উলামার কাছে গেলে এই তওবার আবেগটা আসবে, এইটা হলো লাভ। কথাটা কি বুঝতে পেরেছেন? একবার পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসায় গেছি ওয়াজ করতে। আবার গেছি কি জন্য? আমার দাওয়াতে না, সেবারে দাওয়াত ছিল আমার মেজো চাচাজান হুজুরের। দাদি যান ইন্তেকাল করলেন, দাদি শাশুড়ি, হুজুর চলে গেলেন ইন্ডিয়ায়, তার বদলে গেলাম প্রক্সি দিতে। পীর আলী কায়দায় গেছি। এখন ওয়াজ করলাম কোরআন হাদিসে, যে ওয়াজ আমি করি সবসময় বোঝেন তো, ভান্ডারে যা আছে যা নেই তার দেবো কি করে। ছেলেরা প্রশ্ন করেছে যে কোরআন সুন্নাহ মতো চললেই যদি হয়, তাহলে আপনারা যে দরবার খুলেছেন ফুরফুরা অমুক তমুক, তাহলে পীরের কাছে যাওয়ার কি দরকার? আমি বললাম, দেখো, পীরের কাছে যাওয়া যে খুব জরুরি দরকার, এটার বড় প্রমাণ হলো পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসা। তোমরা বড় বড় জাদরেল আলেমের কাছে কোরআন পড়েছো, হাদিস পড়েছো, ফিকহ পড়েছো, মসলা পড়েছো, তোমরা জানো দাড়ি চাষা হারাম, তোমরা দাড়ি চাষো। টাকনুর নিচে কাপড় পরা হারাম, তোমরা পড়ো। তোমরা জানো যে সিনেমা দেখা হারাম, তোমরা দেখো। নামাজ কাজা করা কঠিনতম হারাম, তোমরা নামাজ কাজা করো। কোরআনের বেইজ্জতি করলে বেঈমান হয়, তোমরা সেই কোরআন পায়ের নিচে নকল করতে নিয়ে যাও। আছে না নেই? তাহলে তাদের কোরআন হাদিসের এলেমটা এখান থেকে নেমে এই পর্যন্ত আসেনি, এইখানে রয়ে গেছে, ঠিক না? আর বাংলাদেশে ওদেরকে বললাম, দেখো তোমাদের এই পুষ্পপাড়া, পাবনা, সিরাজগঞ্জ, ঈশ্বরদী, বগুড়া, এই বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে কোনোদিন মাদ্রাসায় পড়েনি। একজন হাক্কানি পীর তার সহবতে যে উনি বলেছেন দাড়ি চাষা হারাম, বাবা দাড়ি চাষো না, আর জীবনে দাড়ি চাষিনি, ওইটা করো না, হারাম আর করিনি, এইটা করো, আল্লাহ খুশি হবেন, জীবন ভর করেছে। আছে না নেই? একজন দুইজন না, অনেক, অগণিত। তাহলে পীরের কাছে যে তার কি হয়েছে? প্রথম হলো অত প্যাঁচগোছ না, সহজ এক কথায় কোরআন সুন্নাহর এলেমটা শিখে ফেলেছে, ঠিক না? দুই নম্বর, শুধু এলেম শিখে এই পর্যন্ত না, এলেমটা শিখে তার কল পর্যন্ত চলে গেছে, ঠিক না? এটাই হলো লাভ। অর্থাৎ একজন পীর মানে কি? যিনি পীর মানে কিন্তু শুধু ওলি না, পীর মানে যিনি ঈমান এবং তাকওয়া অর্জন করেছেন এবং সেই ঈমান তাকওয়া আরেকজনকে দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন, শেখানোর মতো যোগ্যতা অর্জন করেছেন। তার কাছে যেয়ে আপনি তওবার জজবা পাবেন, তার আমল, তার লিল্লাহিয়াত, তার ইখলাস আপনাকে স্পর্শ করবে। তাই যদি না করে, আপনি এসে পীর বললো আস্তাগফিরুল্লাহ, আপনি বললেন আস্তাগফিরুল্লাহ, বুঝলেন না, অনুতাপ নেই, অনুশোচনা নেই, আল্লাহর মুখিতা নেই, কোনো লাভ হবে না। দুই নম্বরই, কোনো লাভ হবে না। তো যেটা বলছিলাম ভাইরা, আল্লাহর হক তওবা করলে মাফ করবেন, তওবা ছাড়াও মাফ করেন। কিভাবে? এক নম্বর হলো ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আপনি তো অনেক নেক আমল করেন, কিছু তওবা করেছেন, কিছু গুনাহ রয়ে গেছে, আল্লাহ অনেক সময় আপনার নেক আমলের ওসিলায় কিছু কিছু গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ বিপদ আপদের ওসিলায়, কষ্ট হয়েছে, জ্বর হয়েছে, অসুখ হয়েছে, ছেলে মরেছে, অসুখ বিসুখ, বিপদ আপদ, আপনি সবর করেছেন, এই বিপদ আপদের ওসিলায় বিনা তওবাতে অনেক গুনাহ মাফ করে দেবেন। অনেক সময় আল্লাহর নবী, ওলি, নেককারদের শাফাআতের কারণে অনেক গুনাহ মাফ করে দেবেন। অনেক গুনাহ আল্লাহ নিজের দয়ায়, রহমতে, কোনো কিছু ছাড়াই মাফ করে দেবেন। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তুমি যদি কিয়ামতের দিন দুনিয়া ভরা গুনাহ নিয়ে এসো, কিন্তু শিরকে গুনাহ না করো, আমি আল্লাহ দুনিয়া ভরা গুনাহ মাফ করে দেব। কিন্তু বান্দার হক, মানুষের হক ওজনে কম দিছিলেন, মানুষের বাড়ি খেয়ে পয়সা দেননি, হোটেলে খেয়ে পয়সা দেননি, জোর করে শ্বশুরের থেকে যৌতুক নিছিলেন, বউয়ের মোহরটা দিছিলেন না, আপনি ফাঁকি দিছিলেন, অন্যায় বিচার করেছিলেন, আপনি পাশ টেনে করছিলেন, আপনি নাম্বার পাশ টেনে দিছিলেন, চাকরিতে নিয়োগটা পাশ টেনে দিছিলেন, অযোগ্য মানুষের নিয়োগ দিছিলেন। এই গুনাহগুলো পরে যখন তওবা করবেন, আল্লাহ 16 আনা মাফ করবেন না। কাজেই মালিকে ইয়াউমিদ্দিনের ইয়াকিন আপনার সত্যিই হয়েছে কখন বোঝা যাবে? যখন আপনি অন্যের ক্ষতি করতে গেলে হৃদয়টা কাঁপবে। হায় আল্লাহ, আল্লাহর কাছে কি জবাব দেব, কি করে পার পাবো?
আর যদি দেখেন নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু ঘুষ নিতে, সুদ নিতে মন কাঁপে না, ওজনে ফাঁকি দিতে মন কাঁপে না, পরের ফাঁকি দিতে, হক নষ্ট করতে, মানুষকে কষ্ট দিতে মন কাঁপে না, গীবত করতে মন কাঁপে না, লোভ করতে মন কাঁপে না, তাহলে বুঝবেন যে না, এই তিনটা হয়নি, আরো অনেক যেতে হবে, নইলে নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। যাই হোক, যেটা বলছিলাম ভাইরা, এইটুকু হলো আল্লাহর পরিচয়। আমরা আল্লাহর প্রশংসা করলাম। এরপরে এবার ঘোষণা। আমরা আল্লাহর কাছে বললাম প্রশংসা তোমার, তুমি রহমান রহিম, তুমি মালিক ইয়াউমিদ্দিন, সব আমি স্বীকার করলাম, একদিন করলাম। এরপরে কি বললাম? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র, না'বুদু, আপনারই ইবাদত করি, আর কারণ না। ওয়া ইয়্যাকা, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আপনারই কাছে নাস্তাঈন, সাহায্য চাই। কেন এই কথা? কারণ এটাই হলো ইমানের, ইসলামের মূল কথা। হাজেরিন, একটু আগে বলেছি, আরবের কাফেররা কি আল্লাহকে রাব্বুল আলামিন মানতো? মানতো। আল্লাহর ইবাদত করতো, করতো না? করতো না? হজ করতো, নাম কি বলে, সেজদা করতো, আল্লাহর দোয়া করতো, কোরআনে আছে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। আল্লাহ কাফেরদের বলছেন যে তোমরা যদি আল্লাহর কাছে দোয়া খায়ের কান্নাকাটা না করতে, তো কবে এতদিন আল্লাহ বাস দিয়ে দিত। আল্লাহ সূরা আনফাল, এটা হলো সূরা ফুরকানের শেষে আল্লাহ বলেছেন, সূরা আনফাল আল্লাহ বলেছেন, কাফেররা দোয়া করতো, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক, আল্লাহর কাছে আল্লাহ 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 বলে ডাকতো। তাহলে কাফেররা আল্লাহ রব্বুল আলামিনও মানতো, মাবুদও মানতো, ইবাদতও করতো, ঠিক না? তাহলে গোলমালটা কোথায় ছিল? ছোট্ট একটা জায়গায়, ছোট্ট একটু ফুটা। গোলমালটা না বুঝতে পারলে ইমান ঠিক রাখতে পারবেন না। ও দিনের ভিতরে 32 বার না 52 বার ইয়াকা নাবুদু বলার পরেও গড়বড় হয়ে যাবে। সেটা হলো এই, আবু জেহেল বলতো আল্লাহ একমাত্র রব্বুল আলামিন, সর্বশক্তিমান, একমাত্র খালেক মালেক, সব ঠিক আছে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ডাকতে হবে অবশ্যই, তবে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না, এইটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? না, আল্লাহ ছাড়া কারোর ডাকা যাবে না। আবু জেহেল বললেন না, আল্লাহরও ডাকতে হবে, অন্যান্যও ডাকতে হবে। কথাটা বুঝতে পেরেছেন আপনারা? এখন প্রশ্ন হলো, আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলাকেই যদি সর্বশক্তিমান রব্বুল আলামিন খালেক মালেক মেনেই নিলাম, তাহলে আল্লাহ ছাড়া অন্যকে ডাকার দরকারটা কি? ঠিক না? ঠিক না? এই প্রশ্নের উত্তর খুব সহজে আপনারা পেয়ে যাবেন। একটা গান আমি একবার এক বাসে শুনছিলাম, বাবা শাহজালাল অলি তুমি দয়াল বাবা, দয়া করো বাবা, এরকম গান শুনেছেন নাকি? বাংলাদেশের মুসলমান শাহজালাল অলি, শাহপরান অলি, খাজা খানজাহান অলি, খাজা মঈনুদ্দিন চিশতি অলি, এদেরকে ডাকছে, দয়া চাচ্ছে, এরকম গানটা আছে নাকি? আছে। এই যে লোকটা শাহজালাল অলিকে ডেকে দয়া চাচ্ছে, একে যদি জিজ্ঞেস করেন আল্লাহ যে রহমান রহিম, ও মানবে না? ও বিসমিল্লাহির রহমানির রহিম জানে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জানে না? আল্লাহ যে মহা মহা দয়ালু মানবে না? আল্লাহ যে সর্বশক্তিমান মানবে না? আল্লাহর উপরে কারোর কথা চলে না মানবে না? সব মানবে। সব মানার পরে যদি আপনি বলেন যে দেখো বাবা শাহজালাল অলিকে ভক্তি করো, ভালোবাসো, দোয়া করো, কিন্তু উনার কাছে দয়া চাওয়া যাবে না, দয়া একমাত্র মহা মহা দয়ালু রহমান রহিম আল্লাহর কাছে চাইতে হবে, ও কি রাজি হবে? হবে নাকি? অ্যাকশনটা কি নরম হবে না গরম হবে? ও হাবিব বেটা আল্লাহর ওলিদের মানে না, ঠিক না? এই হলো আবু জাহাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিচ্ছু বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের যে দাওয়াত দিছিলেন, সব আরবের কাফেররা মানতো, সব ভালো কথা এক বাক্যে মানতো। আল্লাহর ইবাদত করো, পিতামাতার দায়িত্ব পালন করো, ভালো কাজ করো, মানুষের খাও, নামাজ রোজা তো তখন দেনই, দিতেছেন নাকি? আল্লাহর ডাকো, আল্লাহর কাছে চাও, মানুষের খাওয়া, বাপ মার ভালো কথা বলো, হারাম খেও না, ফাঁকি দিও না, এগুলো যে ভালো কথা আরবের মানুষ মানতো না। গোলমালটা কোথায় হলো? গোলমালটা হলো
আবু জাহাল, আবু লাহাব, আরবের কাফেররা তারা বলতো যে আল্লাহর ডাকতে হবে, তবে আল্লাহর খাস দয়া পাওয়ার জন্য বিপদে আপদে, তোমার ছেলের অসুখ, মেয়ের অসুখ, ফসলে বরকত নেই, উটের বাচ্চা হয়ে মরে যাচ্ছে, তুমি আল্লাহকে ডাইরেক্ট ডেকে হয় না। আল্লাহর যারা মাহবুব বান্দা, ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, লাত, মানাত, উজ্জা, হবল, ইয়াগুস, ইয়াউক, সুয়া, নাস, আল্লাহর নবী, ওলি, ফেরেশতা, পয়গম্বর, এদেরকে ডাকতে হবে, এদের বন্দনা করতে হবে, এদের মাজারে চলে যাবা, মাজার না হলে মূর্তি বানিয়ে নেবে। মূর্তি যদি না পাও, একটা পাথর ঠিক করে নাও, এই পাথর একটা গাছ ঠিক করে নাও, এই গাছে যে ধর্না দাও, সেখানে দুধ ঢেলে দাও, মুরগিটা নিয়ে ছেড়ে দাও, ফসলগুলো রেখে দাও, সেখানে যে উট জবাই করে দাও, তাদেরকে ধ্যান করো, তাদেরকে ডাক দাও। তারা, তুমি আল্লাহকে ডেকে পাবে না, তারা যখন খুশি হবে তারা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দেবে। আল্লাহর ভান্ডার তো এদের কাছে, এরা আল্লাহর মাখলুক, আল্লাহ সর্বশক্তিমান, তবে এরা আল্লাহ ডাকতে ডাকতে আল্লাহর কিছু পাওয়া, আল্লাহ ওদের কথা ফেলতে পারে না। আল্লাহর ভান্ডার যে ওদের কাছে, তার প্রমাণ আছে তো। ঈসা নবী মুর্দা জিন্দা করতেন না? এটা তো আবু জেহেলের বড় দলিল ছিল, এখনো খ্রিস্টানদের বড় দলিল, যে মৃত্যুর উপরে, জীবনের উপরে আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। তার মানে আল্লাহর যে পাওয়ার ক্ষমতা এখন সব বাবা মাসির হাতে। তোমার এখন আয়াত মওত চাওয়ার দরকার হয়, বাবা মাসির কাছে যাও না কেন? হাজরিন, এইভাবে আবু জেহেল, আবু লাহাব আল্লাহ মানত, আল্লাহর ইবাদত করত, তবে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, এইটা মানত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি বললেন? যে ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, ইয়াগুস, ইয়াউক, সুয়া, নাস, আল্লাহর ফেরেশতা, আল্লাহর পয়গম্বর, আল্লাহর ওলি, বুজুর্গ, তাদের ভালোবাসো, তাদের জন্য দোয়া করো, কিন্তু ডাকা ডাকি, চাওয়া পাওয়া, ভক্তি, শ্রদ্ধা, আল্লাহ কোন রহমত আশা করা একমাত্র কার কাছে হবে? ইবাদত একমাত্র কার হবে? চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। আবু জেহেল রেখে, হ্যাঁ আল্লাহর ফেরেশতা, পয়গম্বর, ওলিদের ভক্তি করা যাবে না, তাদের ডাকা যাবে না? এই বেটা ধর, ওটা সাবি হয়ে গেছে, ওহাবি হয়ে গেছে, ধর আর মার। কথা কি বুঝতে পেরেছে? এই জন্য আল্লাহ আগে রহমান রহিমের রেখিন দিয়ে এইবার আমাদের বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ইবাদত হবে একমাত্র কার? ডাকা ডাকি, চাওয়া পাওয়া, সাহায্য একমাত্র কার? আল্লাহর কাছে। ইবাদত শব্দটার অর্থ কি? ইবাদতের অর্থ হলো চূড়ান্ত ভক্তি, চূড়ান্ত বিনয়, চূড়ান্ত অসহায়ত্ব, অলৌকিক ভক্তি। মানে এমন সত্তা যার ব্যাপারে আমার ইয়াকিন যে উনি দুনিয়ার কিছু দিয়ে নয়, ইচ্ছা দিয়ে আমার ভালো মন্দ করতে পারেন। তার সামনে যে চূড়ান্ত ভক্তি প্রকাশ করা হয়, এর নাম হলো ইবাদত। এই ইবাদতটা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। ইবাদতের অনেক জিনিস রয়েছে। তাওয়াক্কুল করা কি? ভরসা করা কি? একমাত্র কার উপরে হবে? মানত করা কি? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। নুসুক মানে কুরবানি, মানত, এইগুলো স্যাক্রিফাইস একমাত্র কার জন্য হবে? আমাদের ঈমানটাই তো এইটা, লা ইলাহা ইল্লাল্লাহু। ইবাদত একমাত্র কার? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে হলো ইবাদতটা হবে একমাত্র কার তরিকায়? হ্যাঁ, মাবুদ একমাত্র কে? মুর্শিদ একমাত্র কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আগামী দিন বলবো। ফরজ ইবাদত করি কাকে খুশি করতে? সুন্নত ইবাদত করি কাকে খুশি করতে? কাকে? আল্লাহকে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফুরফুরা এসে সব চালাক হয়ে গেছে, ঠকানো যায় না। অনেকেই বলে ফরজ আল্লাহকে খুশি করতে, সুন্নত নবীকে খুশি করতে। বলে নাউজুবিল্লাহ। নবীজির যদি আমরা ইবাদত করি তাহলে ঈমান থাকবে নাকি? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সকল ইবাদত খুশি করব কাকে? আর অনুসরণ করব কাকে? হ্যাঁ, ফরজটা যে ফরজ, এটা কে শিখিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সকল ইবাদত একমাত্র কাকে খুশি করতে? একমাত্র কাকে অনুসরণ করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে। এখন যদি আপনি আল্লাহর নামেই মানত করেন, পীর সাহেবের মাজারে, দরগায়, কবরে, তাহলে কি হবে? শিরিক হবে। কি জন্য? যদি আল্লাহর নামেই মানত হতো, শুধু আল্লাহকে একাই খুশি করার মাকসুদ হতো, তাহলে তো আপনি মসজিদ মাদ্রাসায় দিয়ে দিতে পারতেন, পারতেন না? তার আপনি কবর পর্যন্ত নিলেন কেন? আপনি জানেন
যে মসজিদ মাদ্রাসায় গরিব এতিমের দিলে আল্লাহ একা দেখবে। আপনি দোয়া করলেন, আল্লাহ সবটা হয়তো হুজুরের দিয়ে দেবে, কিন্তু হুজুর তো নিজে দেখলো না। আমি যদি হুজুরের কবরে নিয়ে যাই, আল্লাহও খুশি হলো, হুজুরও খুশি হলো, আমার এক ঢিলে কয় পাখি মেলো। এটা কি হলো তাহলে? শিরক হলো বাবারা। যাই হোক, যেটা বলছিলাম, ইবাদতটা হবে একমাত্র কার জন্য? আর চাইতে হবে কাকে? কার কাছে? আল্লাহ। চাওয়া দুই রকম। কয় রকম? একটা হলো জাগতিক লৌকিক, আর একটা হলো অলৌকিক অজাগতিক। লৌকিক মানে খুব ভালো করে বোঝেন, যারা শিরক করেন তারা অনেক সময় দলিল দেন, কে তুমি তোমার পীর সাহেবের কাছে চাও না, আব্বার কাছে চাও না, ভাইয়ের কাছে চাও না, এই চাওয়াই দোষ হয় না, আমি পীরের কাছে চাইলে দোষ কি? এরকম অনেক সময় মুশরিকরা দলিল দেন, যুক্তি দেন। খুব ভালো করে বুঝুন। একরকম চাওয়া হলো জাগতিক লৌকিক, বিশ্বাস নির্ভর নয়। একজন আস্তিক নাস্তিক, আল্লাহ মানে না, হিন্দু মুসলমান, একজন পানিতে ডুবে যাচ্ছে, দেখে যে পাশ দিয়ে একটা মানুষ যাচ্ছে, কে মানুষ চেনে না, বলবে না ভাই আমার তুলে দাও? বলবে তো, সাহায্য চাচ্ছে। এ কখনোই মনে করে না এই মানুষটার ভিতরে কোনো অলৌকিক ক্ষমতা আছে। সে জানে একজন মানুষও সলিমুদ্দিনা রাজা রামমোহন রায় অত শত বুঝি না, ও হাত দিয়ে ইচ্ছা করলে আমার টাইনে তুলতে পারবে, ঠিক না? এগুলো হলো লৌকিক। আপনাকে সাপে দাবড় দিয়েছে, ভাই বাঁচাও বাঁচাও, বলবেন না? তার মানে আপনি জানেন কোনো মানুষ লাঠিবাটি থাকলে সাপটা মারতে পারবে, ঠিক না? এখানে কি কোনো ইমান বিশ্বাস লাগে নাকি? নাস্তিকরা সাপে দাবড়ে সাহায্য চাই না? চাই না? চাই না? হ্যাঁ, এটা হলো জাগতিক, বিশ্বাস নির্ভর নয়, মানবীয় প্রয়োজনে মানুষের কাছে চাওয়া। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যাচ্ছেন রাত্রে, রাস্তা দিয়ে পথ হারিয়ে গেছেন, একটা বাড়ি, আমরা অনেক সময় হয় ওয়াজ মাহফিল করি তো, লোকেশন বলে দিয়েছে, যাচ্ছি যাচ্ছি পথ আর চিনি, মাইক শোনা যাচ্ছে, একবার হয়েছিল এই দিক কোথায় যে মাইক শোনা যাচ্ছে কিন্তু দিশে আর পাচ্ছি না, মাঠের ভিতর দিয়ে যাচ্ছি, হ্যাঁ কি করবো, রাত 10-11টা বাজে, ভাই ওগো ভাই বাড়ি আছেন? লোকেরা কথা বলতে যায় না, কি জানি ডাকাত ফাকাত কিনা, তো বলতে হয়, এটা কায়দা শিখে নেন, ভাই আমরা ওয়াজ মাহফিলে আসছিলাম, পথ হারাই গেছি, অমুক পথে কম নিয়ে যাবো, বলেন না একটু। তখন তারা সাড়া দেয়, বলে দেয় ভাই ডানি যান কি বাই যান, ভিতর থেকেই বলে, অনেক সময় বেরিয়েও আসে। এই যে আমরা গো ভাই কে আছেন গো অমুক দিকে, ও পথে কোন পথে যাব, এই কথা শোনার জন্য কোন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কোনো মানুষ জানে এই বাড়িতে যে বাস করে সে আশেপাশের রাস্তাটা চিনবে, ঠিক না? এখানে কোনো অলৌকিকত্বর কিছু নেই। কথা বুঝতে পেরেছেন? কিন্তু একজন হিন্দু পানিতে পড়ে গেছেন, ও ভাই বাঁচান, কেউ নেই, দেখে কেউ নেই, মরে গেলাম, তখন কাকে ডাকবে? তার চিন্তায়, তার একিনে, তার বিশ্বাসে যে দেবতা পানিতে আছে তাকে ডাকবে, ঠিক না? ঠিক না? তার বিশ্বাস। কিন্তু একজন খ্রিস্টান যদি বলে, কাকে ডাকবে? যীশু খ্রিস্টকে ডাকবে, তাই না? মুসলমান পড়লে আল্লাহকে ডাকবে। তাহলে এই ডাকাটা হলো অলৌকিক, যেখানে দুনিয়ার কোনো আসবাব না, ইচ্ছা করলে অলৌকিক ভাবে দুনিয়াবে জাগতিক বিষয় ছাড়া তিনি সাহায্য করতে পারেন। কথা বুঝেছেন? এই চাওয়াটা কার কাছে হবে? একমাত্র আল্লাহর কাছে হবে। কোন মানুষ যদি 1 কোটি বার বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কিন্তু পানিতে পড়ে গেছে, গাড়ি উল্টে গেছে, কেউ আশেপাশে নেই, দাদা হুজুর বাঁচাও বলে, তাহলে কি হবে? শিরক হবে। একেবারে সুস্পষ্ট। আমাদের ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীর নির্দেশে আল্লামা রুহুল আমিন বই লিখেছিলেন, বাগামারির ফকিরের ধোঁকাভঞ্জন। বইটার আমার আল মৌজুয়াত বইয়ের ভিতরে অনেকখানি পাবেন। বারবার লিখেছেন তারা যে কেউ যদি এখান থেকে বলে বাবা গৌস আজম আমাকে বাঁচান, কেউ যদি বলে বাবা খাজা আমাকে বাঁচান, তাহলে সঙ্গে সঙ্গে শিরক হয়ে যাবে। কেউ যদি বিশ্বাস করে কোনো মানুষ দূরের ডাক শুনতে পায়, সঙ্গে সঙ্গে ঈমান হারা মুশরিক হয়ে যাবে। এখন এখানে একটা প্রশ্ন আপনারা করবেন, কেন? ওই যে অমোক হুজুর ওলি আল্লাহ, তার সুন্দরবনে বাঘে ধরছিল, তিনি খড়ম মেরে মেরে ফেলছিলেন, শোনেন হাজরিন? এখানে দুটো জিনিস বুঝতে হবে। 1 নম্বর, অধিকাংশ বলেছি না কারামত সহিহ রেওয়ায়েত লাগবে, সনদ লাগবে। অধিকাংশ কারামতের সনদ নেই, যা। আর কারামত যদি প্রমাণিত হয়, তাহলে কারামত অলির ক্ষমতাকার। একটা উদাহরণ আপনারা অনেকে জানেন, ফুরফুরায় যারা আসেন অনেকেই জানেন, আমি তবুও বোঝার জন্য, অনেকে নতুন আসছেন একটু বোঝেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীর মিম্বরে বসে
দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, হঠাৎ চিৎকার করল, রিয়া সারিয়াল জাবাল জাবাল। 1000 মাইল দূরে ইরাকে, মদিনা থেকে 1000 মাইলেরও বেশি দূরে ইরাকে যুদ্ধ করছিলেন সারিয়া ইবনে জুনাইম, কাফেরদের বিরুদ্ধে হেরে যাচ্ছিলেন। ওমরের কথা মতো অ্যাকশন নিয়ে যুদ্ধে জয়লাভ করলেন। হযরত ওমরের অনেক বড় কারামত, ঠিক না? 1000 মাইল দূরের জিনিস তিনি দেখলেন, শুধু দেখলেনই না, কথা বললেন, 1000 মাইল দূরে চলে গেল, ঠিক না? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা দিয়েছিলেন, তিনি যখন ইচ্ছা 1000 মাইল দূরে দেখতে পেতেন, ঠিক না? হ্যাঁ না, হ্যাঁ, খুব ভালো করে বোঝেন। কারামত মুজিজা ওলি নবীর, আর ক্ষমতা কার? আল্লাহ যখন দেখিয়েছেন ঠিক তখন ওমর দেখেছেন, অন্য সময় ইচ্ছা করলেও দেখতে পারতেন না। এটার প্রমাণ এখানেও কথা আছে, আমি মাঝে মাঝে বলি, ওসব ফুরফুরাই এই সমস্যা আল্লাহর রহমতে নেই। কোথাও যে যদি আপনি গল্প করেন, বাবারা বাবাজিরা, আমার দাদা হুজুর এত বড় আল্লাহর ওলি ছিলেন, সুন্দরবনে যে তার এক মুরিদ বাঘে ধরেছিল, তিনি বাবা বলে ডাক দিলে হুজুর খড়ম মারলেন, বাঘটা মরে গেল। এই ওয়াজ শুনলে আপনারা বিশ্বাস করবেন। আর আমি যখন বললাম যে কারামত অলিদের ক্ষমতা না, তখন আবার দলিল চাবেন। হ্যাঁ, দলিলও দিচ্ছি। এই ঘটনার, এই সারিয়ার ঘটনার 3-4 মাস পরে, আগে না পরে, পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে ফজরের জামাত পড়াতে আসছেন। কাতার সোজা করেছেন, ঠপ ঠিকঠাক করে আল্লাহু আকবার বলে নামাজ, কেবল কোরআন তেলাওয়াত শুরু করেছেন। ঠিক ওনার পিছনে, 3 হাত পিছনে এক কাফের চাদর গাইতে মুসলমানদের ভিতর নামাজে দাঁড়িয়ে আছে। কোরআন পাঠ শুরু হলেই চাদরটা খুলে চাদরের নিচে একটা বিষ মাখানো ছুরি নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। ছুরি বের করে হযরত ওমরের পিঠে মারতে শুরু করেছে। ওমর অজ্ঞান হয়ে পড়েছেন। ওই কাফের পালাতে গেছে, সাহাবীরা ঘিরে ধরেছেন। তখন সে নিজের বুকে ছুরি মেরে মারা গেছে, আত্মঘাতী হামলা। যাই হোক, হযরত ওমরের যখন হুঁশ হয়েছে, তিনি জিজ্ঞাসা করলেন, আমাকে কে ছুরি মারল? তখন সাহাবীরা বললেন, ইয়া আমির আল মুমিনিন, আপনাকে আবু লুলু মাজুসি কাফের মেরেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকরিয়া করলেন, আলহামদুলিল্লাহ, আমাকে যে কোনো মুসলমানের হাতে মরতে হলো না, খুন হলাম না, আমার একজন কাফেরের হাতে শহীদ হওয়ার ভাগ্য আল্লাহ আমার দিলেন, এজন্য আলহামদুলিল্লাহ। এই কথা বলার কিছু পরে তিনি ইন্তেকাল করেন। তাহলে কি বুঝলাম? যে ওমর 1000 মাইল দূরের জিনিস দেখলেন, তিনি 3 হাত দূরের জিনিস দেখতে, তাহলে ক্ষমতা কার? কাজেই কেউ যদি মনে করে আল্লাহ কাউকে অ্যাবসলিউট ক্ষমতা দিয়েছেন, দূরের থেকে ডাকলে শুনতে পায়, দূরের কথা জানতে পারে, সঙ্গে সঙ্গে সে কাফের মুশরিক হয়ে যাবে। কাজেই অলৌকিক সাহায্য একমাত্র কার কাছে চাইতে হবে? আর লৌকিক জাগতিক সাহায্য আল্লাহর কাছে চাইবেন, মানুষের কাছে চাইবেন না। আল্লাহ রাসূল বায়াত নিতেন, আমার কাছে প্রতিজ্ঞা করো, দুনিয়ার কারোর কাছে কিছু চাবে না, আল্লাহ তোমাকে সব দেবে। চেষ্টা করবেন দুনিয়ার জিনিসও, টাকা পয়সা, সাহায্য সওদা, মান আনজালা বি ফাকাতুন ফাআনজালাহা আলান নাস, যদি কারো কাল্লা বিপদে দেন, কষ্ট আছে, মানুষকে বলে বেড়ায়, তার লাভ হবে না। যদি সে আল্লাহর কাছে বলে, আল্লাহ ইনশাআল্লাহ তার বিপদ কাটিয়ে দেবেন। যত বিপদ হোক, কষ্ট হোক, দুনিয়ার সাহায্য চেষ্টা করবেন না। এমনকি হাদিস শরীফ আছে, আমার কাছে বায়াত করো যে তুমি যদি উটের পিঠে বসে থাকো, হাতের লাঠিটা পড়ে যায়, কারোর কাছে চাবা না, নিজে নেমে লাঠিটা নেবে। আমরা তো মওলানা মানুষ, হুজুর সব পরের দিয়ে করাই, ঠিক আছে না নেই? আর রাসূলুল্লাহ সাহাবীরা কি করতেন? অনেকে ছিলেন যারা উঠে বসে আছেন, নিচে লোক দাঁড়িয়ে আছে, হাতের লাঠিটা পড়ে গেলে উটের থেকে নেমে লাঠি নিয়ে উঠতেন, কাউকে লাঠি তুলে দিতে দিতেন না। যে কথা বলছিলাম ভাইরা, এই আল্লাহর সাথে চুক্তি হওয়ার পরে, আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দিয়ে একমাত্র তারই ইবাদত করব, তারই কাছে সাহায্য চাইবো, এই চুক্তি করে, প্রতিজ্ঞা করে এইবার আমরা আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান, সরল সোজা পথ। এটা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া। আব্দুল্লাহ ইউসুফ আলী পাকিস্তানের একজন
ভদ্রলোক ছিলেন, উচ্চশিক্ষিত, ইংরেজি ছাড়াও গ্রিক ইত্যাদি ভাষা জানতেন, আরবি জানতেন। কোরআন কারিমের ইংরেজি অনুবাদ করেন অনেক আগে, ব্রিটিশ সময়ে। তার অনুবাদ এবং টিকা খুবই উচ্চাঙ্গের। তো উনি এই সূরা ফাতিহার টিকায় লেখছেন যে চাইতে হবে আল্লাহর কাছে, কিন্তু কি চাবো, কি চাইতে হবে, কোনটা সবচেয়ে বড় চাওয়া, যেটা একটা চাইলে সব পাওয়া যায়, এইটা আল্লাহ সূরা ফাতিহায় শিখিয়ে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সোজা পথটা দেখিয়ে দেন, যে পথে আপনার নিয়ামত প্রাপ্তরা চলেছে, যে পথে যারা চলেছে তারা পথভ্রান্তও নয়, আপনার গজব পাওয়াও নয়। এইটার ব্যাখ্যা আগামীকাল আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। এটাই হলো কোরআন, এটাই হলো সুন্নাহ। প্রথমে আমরা আল্লাহ তাআলার কাছে তার রুবুবিয়াতের স্বীকৃতি, রহমান রহিমের স্বীকৃতি, তার মালিকি ইয়াউমিদ্দিনের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে বললাম যে আল্লাহ একমাত্র তোমাকেই ডাকি, তোমারই ইবাদত করি। আল্লাহ যদি এইগুলো কবুল করেন, আমি যদি এতে সত্যবাদী হই, তাহলে পরেরটা আমরা পাবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে দেখান সহজ সরল পথ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আপনি রাগ করেছেন, যাদের উপরে আপনার গজব আসে, তাদের পথ নয়। ওয়ালাদ-দাল্লিন, যারা পথ ভুলে বিভ্রান্ত হয়েছে তাদের পথ নয়। তাহলে পথ তিনটি, কয়টা? একটা হলো নিয়ামতের পথ, একটা গজবের পথ, একটা নিয়ামত নেই গজব নেই কিন্তু গুমরাহির পথ। হাদিস শরীফে আসছে গজবের নমুনা হলো ইহুদিরা, আর পথ ভুলার নমুনা হলো খ্রিস্টানরা। ইহুদিরা জেনে শুনে আল্লাহর দ্বীনের বিধান পাল্টে অন্যায় করত, আর খ্রিস্টানরা নেক নিয়েতে আল্লাহর রহমত বরকত চেয়ে কিন্তু অতি ভক্তি করে ধ্বংস হয়ে গেছে। চেয়েছে ভালো, আল্লাহর বেশি ভক্তি করতে চেয়েছে, বেশি প্রিয় হতে চেয়েছে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের বেশি মহব্বত করতে চেয়েছে, কিন্তু অতি ভক্তির মাধ্যমে তাদেরকে প্রতারিত করে গোমরাহ করা হয়। তাদের অনেকেরই মন ভালো, আল্লাহ চায়, কিন্তু গোমরাহ হয়ে গেছে। গোমরাহ হওয়ার সূত্রটা বলি, বাকিটা আমি ইনশাআল্লাহ আগামীকাল বলবো। আজকে আপনাদের কষ্ট আছে, আমার পরে আরো ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকে মুখতাসার করেই, হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতেরা গোমরাহ হয়েছেন দুটো কারণে। একটা হলো ইহুদিদের চক্রান্ত। শৌল নামে এক ইহুদি, তিনি খ্রিস্টানদের উপর অত্যাচার করতেন খুব। হঠাৎ তিনি বললেন কি, যে আমার কাশফ হয়ে গেছে, স্বয়ং যিশু আমার দেখা দিয়ে আমার খলিফা বানাই দিয়ে গেছে। এই বর্তমান যে ইনজিল শরীফ বলে, এর 12 আনা তার লেখা। এই লোকটা দেখলো যে মানুষের যদি যীশু খ্রিস্ট নিজে এখনো বাইবেলে আছে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তওবা করতে হবে, গুনাহ করা যাবে না, পাকসাপ থাকতে হবে, হারাম খাওয়া যাবে না, খাতনা করতে হবে, মুসলমানে নিতে হবে, তা নাহলে জান্নাতে যেতে পারবে না, এগুলো সব এখনো আছে। এ বেটা দেখলো যে এত কিছু করলে তো মানুষ আসবে না, সহজ। যে পীর সাহেব বলে যে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, পর্দা করতে হবে, হালাল খাইতে হবে, তার মুরিদ বেশি হয় না যে পীর সাহেব বলে নামাজ রোজা করো করো না করো না করো, আমি আছি, আমার কিছু খেদমত করে যাবো, তার মুরিদ বেশি হয়? বোঝেন না? তো এই সূত্রের উদ্ভাবক হলো এই শৌল। সে মিছে কথা বলা শুরু করলো, কিছু লাগবে না, খতনা করো করো না করো। আরে খতনা করে যদি জান্নাতে যাবো, তাহলে এত বড় দয়াল বাবা ধরলাম কে? নামাজ পড়ে যদি জান্নাতে যাব, হালাল খেয়ে যদি জান্নাতে যাব, তওবা করেই যদি জান্নাতে যাব, তো এত বড় দয়াল বাবা ধরলাম কে? এই লোক এখন এই ইনজিল শরীফে আছে, if the truth of God is more abundant for my life unto his glory, then why should am I judged as a sinner? যদি আল্লাহর নামে খানিক মিছে কথা কওয়াতে আল্লাহর মান সম্মান বাড়ে, তাহলে আমার গুনাহ হবে কে? কথা বুঝেছেন? আল্লাহর মান সম্মান বাড়ানোর জন্য খালি মিছে কথা কইতো, মিছে কথা কয়ে জাল হাদিস বানাই বানাই একার সর্বনাশ করে দিল। আর 2 নম্বর হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নবীর সুন্নতের বাইরে বেদাত বানানো। ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা,
আল্লাহ কোরআনে বলেছেন। তো এই নিয়ামতের পথ, গজবের পথ, বিভ্রান্তির পথ, এই তিনটে পথের বিবরণ আল্লাহ তাআলা যদি আমাদের বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা করার চেষ্টা করব। আজকে আপনাদের থেকে এখনই বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহ সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস সুন্নাহ ট্রাস্ট 01715400640।